সেগুলো নিয়ে একটু আলোকপাত করার চেষ্টা করা। তো সেটা আলোকপাত করতে গিয়ে আমরা দেখা যায় যে আমাদের যে বিষয়াদি আছে এটা ধ্বনি হোক, সন্ধি হোক, বাক্য হোক, পদপ্রকরণ বা যে নানা বিষয়গুলো আছে। আমরা চেষ্টা করি এগুলোকে তাত্ত্বিক ব্যাখ্যা করার পাশাপাশি আমাদের যে প্রশ্নগুলো আছে বিভিন্ন সময় আসছে সেগুলো একটু আলোকপাত করা যাতে করে একদম রিয়েল প্রশ্নগুলো আসলে কিভাবে সলভ করা যায়, কিভাবে প্রশ্ন দেখে অপশন দেখে একটু রিয়েলাইজ করা যায় সেই বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করছি। আপনারা যারা নতুন ভর্তি হয়েছেন কয়েকজন মানে বেশ কয়েকদিন পর্যন্ত তারা আগের ক্লাসগুলো একটু দেখে রাখবেন। আগের কোন ক্লাস দেখবেন আমাদের যে গ্রুপটাতে আপনাদেরকে এড করা হয়েছে আহ কি বলে রেকর্ড গ্রুপে আরকি। রেকর্ড গ্রুপ আসলে আমরা সবগুলো ক্লাস একসাথে রেখে দিয়েছি আগের ক্লাসগুলো আরকি। এটা করার কারণ হচ্ছে যাতে করে ভর্তি হওয়ার সাথে সাথে যদি কারো অল্প সময়ের মধ্যে ভালো প্রস্তুতির প্রয়োজন হয় যাতে করে সবগুলো একসাথে পেয়ে যায়। এটা আসলে আপনাদের রিকোয়েস্টই দেওয়া ছিল। ওকে, রানিং ব্যাচের রেকর্ড আগের রেকর্ডে তেমন একটা পার্থক্য নেই। এখন আমি পড়িয়েছি এখানে আমি পড়েছি একই সিস্টেম। এরপর আমরা যেটা চেষ্টা করছি কিছু আপডেট করার আরকি। ওকে, যখনই কোনো কিছু আপডেট হয় আমরা আপডেট ফাইল দিয়ে দেব। সো লেকচার 1 থেকে আপনি দেখা শুরু করতে পারেন। ওকে, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো, আচ্ছা আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার। সেটা হচ্ছে আপনারা জয়েন করার পর একটু কষ্ট করে রোলটা লিখে ফেলবেন। এটা খুব বেশি টাইম লাগে না। ক্লাসে লাইভ ক্লাসে এটা করতে পারি 5-6 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। তো এটা করা থাকলে যেটা হয় মনটা খুব ভালো হয়ে যায় আরকি। আমার মন ভালো হয়ে যায় না, শুধু আমার একা কেন না, সবারই মন ভালো হয়ে যাবে। এই মন কিন্তু একটা বিশাল বিষয়। মন ভালো হওয়া, মনকে বোঝা, মনটাকে নিয়ে নানা রকম সংগ্রাম করা, মনটাকে ধরে রাখা, মনটাকে একদম কি বলে জাইত্যা ধরে রাখা, মনটা নিয়ে নানা রকম মনোমালিন্য আছে আমাদের। এই মনের জন্য যে আমরা কত কিছু করছি, কত কিছু ছাড়ছি আর কত কিছু মানে বুঝতে চাচ্ছি আল্লাহ জানে না। আল্লাহ জানে মানে আমরা ঠিক নিজেরাও জানি না যে আসলে আমাদের মনের কি অবস্থা। তো মন মাঝে মধ্যে যেটা হয় মন ভালো থাকে না। কেন ভালো থাকে না এটা আসলে কোনো কারণই নাই। এই যে একটা সিজন যাচ্ছে, এই সিজনকে আমরা শীতকাল বলি না, গরমকাল বলি না, বর্ষাকাল বলি, কোন সিজনের নামই নাই এখন আসলে বাংলাদেশে। তো আমাদের অবস্থা এরকম আগে শীতকালে আমাদের মন খারাপ থাকতো বা শীতকাল মানে রিক্ততা মন খারাপ থাকতো। কিন্তু এখন মন খারাপ হওয়ার কোনো কারণ নাই। এমনিতেই মন ভালো নাই। তো আমরা ধরে নিই কারো একজনের মন ভালো নেই। তার মন ভালো নেই আরকি। তার মানে কার আপনারা বুঝে নেন। আর যদি কারো তার না থেকে তাদের থাকে তাহলে ধরে নেন তাদের মন ভালো নেই। কোন সমস্যা নেই। কেন মন ভালো নেই? তার মনে অনেক কষ্ট। কিসের কষ্ট? কত কিছুর কষ্ট আছে। খাবার কষ্টটা ছাড়া বহুত কষ্ট আছে আমাদের। অথচ পৃথিবীতে সবচেয়ে বড় কষ্টটা হচ্ছে খাবারের কষ্ট। এই কষ্ট আমাদের নাই। এই পৃথিবীর সবচেয়ে বড় কষ্টটা আমাদের না থাকলেও আমাদের সমস্ত কষ্ট আমাদের মনের মধ্যে। মানসিক হোক, পাড়া প্রতিবেশীর হোক, বন্ধু-বান্ধবের হোক অথবা মানিব্যাগের হোক অথবা চাকরির হোক অথবা ভালো চাকরির হোক অথবা টাকাওয়ালা চাকরির হোক অথবা গাড়িওয়ালা চাকরি মানে আমাদের কোনো কিছুতেই আসলে শেষ নাই। এটা লেগেই আছে আমাদের কষ্টটা। যেটা ওই যে বললাম পৃথিবীর সবচেয়ে বড় কষ্ট খাওয়ার কষ্ট ওইটা আমাদের নাই। কিন্তু অন্যান্য কষ্ট আমাদের প্রচুর। মানে যে কষ্টগুলো আসলে কষ্টই না সেই কষ্টতেই আমরা কষ্টিত হয়ে যাচ্ছি। আচ্ছা যাই হোক আমরা মনে ছিলাম, আমরা মনেই থাকি। এখন এই যে আমরা ৪ টা বাক্যের মধ্যে মনটাকে নিয়ে আলাদা, আলাদা কনসেপ্ট তৈরি করেছি। কিরকম? ১ম টাতে আমরা যে মনটা ইন্ডিকেট করছি, ১ম মনটা দেখবেন একদম খালি আছে। শূন্য মন। শূন্য মন মানে এই না যে আবার আপনি যে মন দখল করে ফেলবেন এরকম কিছু না। খালি বলতে বোঝাচ্ছে স্বাধীনভাবে আছে আরকি। ২য় যে মনটা আছে এটা একটা বাক্যে বসেছে। ৩য় যে মনটা আছে এখানে একটা মনে হয়ে গেছে আপনি এটা বাক্যে বসেছে। ৪র্থ যে মনে আছে এটা আসলে ঠিক খালি না, এটার মধ্যে একটা বিভক্তি যুক্ত হয়েছে। এই যে একটা বিভক্তি যুক্ত হয়েছে। এখন আপনাদের কাছে যে প্রশ্ন সেটা হচ্ছে, আমরা এখানে যে মনগুলা পেয়েছি, এই মনগুলার মধ্যে কোনটা আসলে শব্দ আর কোনটা হচ্ছে পদ? আমরা যদি ১ নাম্বার থেকে ইন্ডিকেট করি, যদি একটু নাম্বারিং করে ফেলি তাহলে তো বেটার হয়। এটাকে আমরা ১ নাম্বার দিলাম, এটা ২, এটা ৩, এটা ৪। এবার আপনারা বলেন ১ নাম্বারে যে মনটা আছে এটা কি শব্দ নাকি পদ? শব্দ। শব্দ। ১ নাম্বারে যেটা আছে এটাকে আমরা শব্দ বলছি। কেন শব্দ বলছি এটাকে? শুধুমাত্র শব্দ পদে বসে মানে বসে এটা আসলে সিঙ্গেল আছে এজন্য এটাকে আমরা শব্দ বলছি। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা শব্দ বলছি। সিঙ্গেল আছে তাই এটা একটা শব্দ। ওকে। ২ নাম্বার যেটা আছে তার মন ভালো নেই। এই মনটা ২ নম্বরে যেটা আছে এটা কি শব্দ না পদ? এখন পদ স্যার, এটাকে আমরা পদ বলছি ২ নাম্বারটা। কেন পদ বলছি? বাক্যের মধ্যে স্যার। কারণ এটা বাক্যে বসছে তাই এটাকে পদ বলছি। ওকে। অন্য কারো কোনো দ্বিমত আছে বা অন্য কোনো মতামত? স্যার কতগুলো পদ নিয়ে তো বাক্য হয় নাকি? কিছুটা এরকমই। পদ নিয়ে তো বাক্য হয় না, শব্দ নিয়ে বাক্য হয়। পরে বাক্য হয়ে গেলে ওটাকে পদ নামে ইন্ডিকেট করা যায়। আচ্ছা যাই হোক। ৩ নাম্বার তার মনে অনেক কষ্ট। এই মনে কি শব্দ না পদ? মনে। স্যার পদ। আর এটা পদ স্যার। এটা পদ। আচ্ছা এটা কেন পদ? বাক্যে ব্যবহৃত শব্দ। বাক্যে বসে তাই পদ। ওকে গুড। ৪ নাম্বার মনে এটা কি শব্দ না পদ? বাক্যে বসে। শব্দ। শব্দ।
এটাকে শব্দ কেন শব্দ বলছি আমরা এটাকে? বাক্যে বসেনি তাই, তাই তো? বাক্যে বসে। ওকে, অন্য কারো কোনো মত? স্যার মনে সম্ভবত একটা না বাক্য স্যার, পায়। কি পদ না শব্দ? কনফিউজ হয়ে গেলাম। সম্ভবত বাক্য হয়েছে। এখন 2 আর 3 তো সহজে মিলে গেছে, যে 2 3 হচ্ছে বাক্যের মধ্যে বসছে, তাহলে এটা পদ। আচ্ছা ঠিক আছে, আর 4 নাম্বারটা থেকে কেমন কেমন লাগতেছে না, শব্দ না মন পদ? যোগ এ। আচ্ছা ওকে। কনসেপ্ট হচ্ছে যে আমরা আসলে সাধারণত ছোটবেলা থেকে এটাই শিখেছি যে স্বাধীনভাবে থাকলে সেটা হচ্ছে শব্দ, সেই সূত্রে আমরা 1 4 শব্দ বলে ফেলেছি। আর বাক্যে বসলে ওটা পদ হবে, এই জন্য 2 3 আমরা পদ বলে ফেলেছি। বাট সমস্যা হচ্ছে যে পদ হওয়ার শর্ত হচ্ছে 2টা। আমরা তো একটা শর্ত সবাই জানি, বাক্যে যা বসে তার সবই পদ। তো সেই ক্ষেত্রে 2 আর 3 যা কিছু আছে তার সবই পদ, এখানে প্রত্যেকটাই পদ। তার একটা পদ, মন একটা পদ, ভালো একটা পদ, নেই একটা পদ। আবার 2 3 নাম্বারটাতে তার, মনে, অনেক, কষ্ট, প্রত্যেকটা একটা পদ। এখন 1 নাম্বারটাকে শব্দ বলছি, বাক্যের বাইরে আছে তাই, ঠিক আছে, এটা শব্দ, ঠিক আছে। বাট 4 নাম্বারটা কিন্তু আমাদের ওই যে বাক্যের বাইরে থাকলে পদ হবে না, এটা কিন্তু আসলে ঠিক না। বিভক্তিযুক্ত শব্দ মাত্রই পদ, যদি বাক্যের বাইরেও থাকে। যেমন এখানে মনে যে শব্দটা আপনি বলছেন, শব্দ আমরা বলছি, বাক্যের বাইরে আছে, এই জন্য এটা থেকে তো একটা বিভক্তি যুক্ত হয়েছে। যখনই কোনো বিভক্তি যুক্ত হয়ে যাবে, যখনই কোনো বিভক্তি যুক্ত হয়ে যাবে, এটা যদি বাক্যের বাইরেও থাকে, তাও সেটাকে আমরা কি বলবো? পদ বলবো। তাহলে পদ হওয়ার শর্ত কয়টা? 2টা। একটা হচ্ছে আমাদের ছোটবেলার কনসেপ্ট। আমাদের ছোটবেলার কনসেপ্ট কি? ছোটবেলার কনসেপ্ট হচ্ছে ওই যে মনে আছে ক্লাস 5 মুখস্থ করছিলাম, বাক্যের অন্তর্গত অর্থবোধক প্রত্যেকটি শব্দকে পদ বলে। এটা মনে হয় ক্লাস 5 মুখস্থ করেছে, আমি মনে হয় 5 করেছি বৃত্তি পরীক্ষার আগে। আপনারা কমন করেছেন আমি তো জানি না, আপনারা মনে হয় আরো আগে করার কথা আর কি। তো বাক্যের মধ্যে আপনি যা স্যার এগুলো বসাচ্ছেন সব সবই মুখস্থ। পদ। হ্যাঁ, বাক্যে আপনি যা বসাচ্ছেন সবই পদ, সমস্যা নেই। এটা ক্লাস 5 এর সংজ্ঞা। আসলে ক্লাস 9 ওঠার পরে আরেকটা সংজ্ঞা ছিল, নতুন করে একটা সংজ্ঞা আমাদের বইয়ে ছিল, সেটা হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ মানেই পদ। বাক্যের বাইরে থাকলেও পদ হতে পারে, বাক্যের বাইরে থাকলেও পদ হতে পারে, সেই ক্ষেত্রে পদের মধ্যে কি থাকবে? বিভক্তি থাকবে। সেই ক্ষেত্রে বাক্যের মধ্যে বিভক্তি থাকবে। বাক্যের বাইরে থাকুক সমস্যা, কিন্তু বিভক্তি থাকবে। যেমন আমরা এখানে খেয়াল করি মনে, মনের মধ্যে মনটা মূল শব্দ, এক্সট্রা আসছে এ, এই যে এক্সট্রা এ আসছে একটা বিভক্তি, এটা একটা পদ। আকাশটা মূল শব্দ, শুধু আকাশ থাকলে এটা শব্দই হইতো, কিন্তু এই যে এ আসছে এটা বিভক্তি, এটা হয়ে গেছে পদ। ব্যথা, শুধু ব্যথা থাকলে শব্দ, ঠিক আছে, কিন্তু অন্তস্থ যুক্ত হয়েছে একটা বিভক্তি, ব্যথায়, হয়ে গেছে পদ। কলম, শুধু কলম থাকলে শব্দ, কিন্তু এই যে এ বিভক্তি যুক্ত হয়ে গেল, তখন এটার শব্দ বলা যাবে না, এটা হচ্ছে একটা পদ। ওকে। তাহলে বিভক্তির সংজ্ঞাটা কি হতে পারে স্যার? বিভক্তি সংজ্ঞা তো আর এখানে পাবো না আমরা, বিভক্তি সংজ্ঞা পাবো আরো অনেক 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 পরে। বিভক্তি দিয়ে সাধারণ কনসেপ্ট হচ্ছে মূল শব্দের এক্সট্রা যেটা বসছে সেটাই আর কি। যেমন মনটা মূল শব্দ, এক্সট্রা একটাই আসছে, এটাই একটা বিভক্তি। ওকে। তা আমরা পদের ক্ষেত্রে তাহলে 2টা সংখ্যা খেয়াল করবো, একটা হচ্ছে বাক্যে যা বসে সেটাই পদ, বাক্যে যা বসে সেটাই পদ। বাক্যের বাইরে থাকলেও পদ হবে, সেই ক্ষেত্রে কি থাকতে হবে? বিভক্তি যুক্ত বিভক্তি থাকতে হবে। ওকে। তাহলে আমি যদি বলি নদী, নদী কি শব্দ না পদ? নদী শব্দ শব্দ। স্যার। নদী হচ্ছে একটা শব্দ, নদী হচ্ছে একটা শব্দ, রাইট। কিন্তু যদি বলি নদীতে, বাক্য হবে নদীতে স্যার। স্যার একটা নদীতে, তাহলে সেটা হচ্ছে পদ হয়ে যাবে, পদ। পদ। কেন পদ? কারণ কি যুক্ত হয়েছে? বিভক্তি যুক্ত। বিভক্তি বিভক্তি যুক্ত হয়েছে। হয়েছে। আমি বললাম নদী পানি, নদী পানি শব্দ না পদ? পানি, নদী, পানি। নদী পানি, নদীর পানি না, নদী পানি। দুইটা শব্দ হবে স্যার, নদী। শব্দ স্যার। যেটা হচ্ছে শব্দ, রাইট। কিন্তু যদি বলতাম নদীর পানি, নদীর র তাহলে লাগাই দিলাম, তাহলে তাহলে পদ পদ হয়ে হয়ে যাবে। যাবে। তাহলে এটা পদ হয়ে যায়, রাইট। একদম নরমালি থাকলে সেটা পদ, সরি শব্দ, কিন্তু বিভক্তিযুক্ত হয়ে গেলে সেটা পদ হয়ে যায়। পদ হয়ে যাবে। ওকে। পদ কয় প্রকার বলেন তো? ছোটবেলা থেকে মুখস্থ করে আসছি তো। কয় প্রকার তো পদ? 5 প্রকার না? মূলত হইতে হবে। 3 প্রকার, কি কি? বিপদ, আপদ আর নিরাপদ নাকি? না, পদ মূলত হচ্ছে 3 স্যার প্রকার, একটা হচ্ছে বিপদ, একটা হচ্ছে আপদ, আর একটা হচ্ছে নিরাপদ। ওকে। আচ্ছা, পদ হচ্ছে মূলত 2 প্রকার, খেয়াল রাখবেন, পদ হচ্ছে মূলত 2 প্রকার। 9 এর প্রথম বোর্ড ব্যাকরণ বই অনুসারে যে সব্যয় অব্যয় ছিল, সব্যয় অব্যয় করা যায়, বাট সব্যয় অব্যয় দিয়ে পুরো ডিটেইলসটা আসে না। কারণ এই যে আমরা যে 2টা কনসেপ্ট করছি, নামপদ আর ক্রিয়াপদ, এই 2টা খুবই খুবই বিস্তৃত। আপনারা কেউ কি কখনো বিভক্তি নাম শুনেছেন? এই যে কিছুক্ষণ আগে আমরা বিভক্তির কথা বললাম, বিভক্তি নাম শুনেছেন তো? কেউ কি জানেন বিভক্তি কয় প্রকার?
স্যার 7 প্রকার তো ছিল স্যার। 7 প্রকার ছিল। আচ্ছা, 7 প্রকার কোনো কালেই ছিল না। বিভক্তি অল টাইমে 2 প্রকার, একটা হচ্ছে নাম বিভক্তি, একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি। ওটা কি বুঝতেছেন? মানে নাম পদের শেষে যেটা বসে এটার নাম নাম বিভক্তি, আর ক্রিয়াপদের শেষে যেটা বসে ওটার নাম ক্রিয়া বিভক্তি। ক্রিয়া বিভক্তি। এই নাম বিভক্তি যেটা ওটা 7 প্রকার, বিভক্তি কিন্তু 7 প্রকার না। বিভক্তি অল টাইমই 2 প্রকার, এই পদের উপর ডিপেন্ড করে। আচ্ছা, প্রকৃতির নাম শুনছেন? প্রকৃতি, জি স্যার, ওই প্রকৃতি যে প্রত্যয়। প্রকৃতি প্রত্যয়। প্রকৃতি কয় প্রকার? কীট প্রত্যয় প্রত্যয় না, প্রকৃতি। প্রকৃতি একটা হচ্ছে নাম প্রকৃতি আর একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি। তাহলে খেয়াল করেন যে আপনি প্রকৃতি প্রত্যয় করতে যান, আপনি বিভক্তি পড়তে যান, সেখানেও আবার কি লাগছে? এই নামপদ ক্রিয়াপদ লাগছে। মানে এই নামপদ এবং ক্রিয়াপদটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ বেসিক কার পদ। তাহলে পদ মোট মোট হিসাব করলে আলাদা। তো মূলত যদি আমরা বলি, পদ মূলত কয় প্রকার? 2 প্রকার। 2 প্রকার। একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে নামপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ, একটা হচ্ছে নামপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে নামপদ। একটা হচ্ছে ক্রিয়াপদ আর একটা হচ্ছে নামপদ। মাত্র 2 প্রকার, ক্রিয়াপদ এবং নামপদ। ওকে, ক্রিয়াপদ মানে কি? ক্রিয়াপদ মানে যেটাতে কোনো কাজ করা বোঝায়। কাজ করা বোঝাবে, মানে কাজটা করতে হবে। যেমন যাই, খাই, দেখি, যাব, পড়ি, লিখি, দেখি, দৌড়াই, ঘুমাই, আরে যা আছে আর কি। আপনি কাজ করা অর্থে, কাজ না কাজ করা, কাজ করা অর্থে যাই বলেন সেটাই হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াপদ ছাড়া বাকি যা কিছু আছে তার সবটুকুর নামই হচ্ছে নামপদ। কারণ আমি বললাম যে আমি সকালে বাবাকে খেতে দিয়েছি। আমি সকালে বাবাকে খেতে দিয়েছি, তাহলে খেতে দিয়েছি এটা ক্রিয়াপদ। আর আমি সকালে বাবাকে, এগুলা কি? নামপদ স্যার। যেটা দিয়ে কাজ করা বোঝায় সেটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া যা কিছু আছে তা সবই হচ্ছে নামপদ। ওকে, এখন আমরা দেখা যায় বাক্যের মধ্যে যখন কোনো কিছু দেখি তখন দেখা যাবে যে ক্রিয়াপদটা অল্প, নামপদটাই বেশি। যেমন ধরেন আমরা বললাম যে রাশেদ ও মিলি তাদের 2টি আম বাজারে নিল। ওকে, রাশেদ ও মিলি তাদের 2টি আম বাজারে নিল। রাশেদ ও মিলি তাদের 2টি আম বাজারে নিল। এখন বলেন তো এই বাক্যটার মধ্যে কোনটা ক্রিয়াপদ? বাজারে নিল স্যার। বাজার কি ক্রিয়াপদ বুঝায়? বাজার কি ক্রিয়াপদ কাজ করা বুঝায়? না। নিল, নিলটা হচ্ছে ক্রিয়াপদ। নিলটা বাজার হচ্ছে নিল ক্রিয়াপদ। ওকে, তাহলে নিল এটা হচ্ছে ক্রিয়াপদ পাইলাম। তাহলে নামপদ কোনটা? বাকি সবটুকুর নাম হচ্ছে নামপদ। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার, ক্লিয়ার। যেটা দিয়ে কাজ করা বুঝাবে এটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে নামপদ। এখন কোনটা বড়, ক্রিয়াপদ বড় না নামপদ বড়? নামপদ বড়। নামপদ বড়। তো নামপদ যেহেতু বড়, তাহলে নামপদটা বড় যেহেতু এটাকে আমরা কিছু পার্ট করে ফেলি। পার্টটা হচ্ছে এরকম যে নামপদের মধ্যে যেটা অ্যাকচুয়ালি কোনো কিছুর নাম বুঝাবে, মানে সত্যিকার অর্থে কোনো কিছুর নাম বুঝাবে, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, মানে কোনো কিছুর নাম। এই নামপদের মধ্যে যেটা আসলেই কোনো কিছুর নাম বুঝাবে সেটাকে বলি আমরা বিশেষ্য। নামপদের মধ্যে যেটা আসলেই কোনো কিছুর নাম বুঝায় সেটাকে বলি আমরা বিশেষ্য। যেমন রাশেদ একটা নাম ব্যক্তির, মিলি একটা নাম ব্যক্তির, আম একটা নাম বস্তুর, বাজার একটা নাম স্থানের, তাই না? তো যখনই নামপদের মধ্যে যেটা কোনো কিছুর নাম বুঝাবে এটা বিশেষ্য। এই নামপদের মধ্যে কিছু কিছু থাকবে যেগুলা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে। কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাবে, ওটা হচ্ছে বিশেষণ। তাহলে এখানে দেখেন তো কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আছে? জি স্যার, দুইটি আছে। দুইটি একটি সংখ্যা, তাহলে এটা হবে বিশেষণ। স্যার বিশেষ্য তাহলে কি নাউন হবে আর বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ?
আমরা ইংলিশের দিকে পরে যাই, ইংলিশ থেকে আমরা আগামী ক্লাসে যাব, তখন আর একটু সহজ হবে, কারণ ইংলিশের ক্ষেত্রে কিছু ভেরিয়েশন আছে। ইংলিশে তো 8টা, বাংলায় তো 8টা নাই, তো সহজে মিলবে না। বাংলাকে আগে 8টা বানাইতে হবে, তারপর ইংলিশের সাথে আমরা আগামী ক্লাসে মিলাই দিব, ঠিক আছে? ওকে, তাহলে আমরা দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ হিসেবে 2টি পেয়ে গেলাম। আচ্ছা, এবার এই নাম পদের মধ্যে এমন কিছু পদ থাকবে যেগুলো বিশেষের পরিবর্তে আসবে বা কোনো নামের পরিবর্তে বসবে, বিশেষের পরিবর্তে বা কোনো নামের পরিবর্তে বসবে। তাই তো এমন কোনোটা আছে কিনা যেটা কোনো কিছু নামের পরিবর্তে বসছে? তাদের তাদের। তাদের স্যার। মিলি এবং রাশেদ এই দুজনের নামের পরিবর্তে হচ্ছে তাদের, এটা হচ্ছে সর্বনাম। সর্বনাম। আবার এমন কিছু পদ থাকবে নাম পদের মধ্যে যেগুলাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না, মানে যা আছে তাই থাকবে, কোনোভাবে চেঞ্জ করা যাবে না, সেগুলাকে বলি আমরা অপরিবর্তন, মানে অব্যয়। অব্যয় আর কি, এখন একটু একসাথে করলে অব্যয় হয়ে যায়। অব্যয় মানে যার কোনো ব্যয় নাই, পরিবর্তন নাই। তো কোনটার এমন পদ আছে যেটা পরিবর্তন নাই? ও স্যার। ও, এটা হচ্ছে অব্যয়। ওকে, তাহলে খেয়াল করেন আবারও যে আমরা পদটাকে মূলত 2 ভাগে ভাগ করেছি। পদ মূলত 2 প্রকার, ক্রিয়াপদ আর নামপদ। ক্রিয়াপদ মানে যেটা কাজ করা বোঝাবে। এই ক্রিয়াপদ ছাড়া বাকি যা আছে সবগুলা হচ্ছে নামপদ। এই নামপদকে আমরা আবার 4 ভাগে ভাগ করি। নামপদের মধ্যে যেটা আসলেই নাম বোঝায় ওটা বিশেষ্য, যেটা কোনো কিছুর দোষ গুণ অবস্থা সংখ্যা পরিমাণ বোঝায় ওটা বিশেষণ, যেটা কোনো কিছুর পরিবর্তে বসে ওটা সর্বনাম, যার কোনো ব্যয় নাই বা পরিবর্তন নাই তার নাম অব্যয়। তাহলে এখন বলেন তো মোট কয় প্রকার পদ? মোট কয় প্রকার হচ্ছে তাহলে? 5 6 প্রকার প্রকার। স্যার। 5 প্রকার, রাইট। নাম পদের 4টা আর ক্রিয়াপদ, মোট কয় প্রকার? 5 প্রকার। আমরা ছোটবেলা থেকে যে 5 প্রকার 5 প্রকার মুখস্থ করেছি, ওইটা মোট বললে তাহলে উত্তর দিব। পদ মোট কয় প্রকার, তখন আমরা বলবো 5 প্রকার। মোট কথাটা না থাকলে কিন্তু 5 প্রকার বলবো না, তখন আমরা কয় প্রকার বলবো? 2 প্রকার 2 স্যার। প্রকার। একটা হচ্ছে নামপদ, নামপদ, একটা ক্রিয়াপদ। ক্রিয়াপদ। কারণ এই নামপদ এবং ক্রিয়াপদ পদের যে মূল 2টা প্রকার আছে, এই দুটোর উপর ডিপেন্ড করে কিন্তু প্রকৃতি প্রত্যয়ের ক্ষেত্রে কাজ করবে, আবার বিভক্তির ক্ষেত্রেও কাজ করবে। এটা অনেক 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 বিস্তৃত ব্যাপার। ওকে, আচ্ছা, আমরা একটু ডিটেলসে যাই। প্রথমে আমরা যাই বিশেষ্যের কাছে। বিশেষ্য তো খুবই সহজ ব্যাপার। ইংলিশের নাউনের ক্ষেত্রে আমরা যে কয়েকটা কনসেপ্ট পড়েছি ওই কয়েকটা কনসেপ্টই, তবে নাউনের চেয়ে একটু বিস্তৃত আর কি, যেহেতু আমরা ইংলিশ থেকে বাংলায় নকল করার চেষ্টা করেছি, তো নকল তো হুবহু করা যায় না, একটু বেশি বেশি করে রেখেছি যাতে বোঝানো যায় আমরা অনেক জ্ঞান কিছু আর কি। তো বিশেষের ক্ষেত্রে কনসেপ্ট হচ্ছে খুবই সহজ, যে কোনো কিছুর নাম বোঝাবে। এখন কোনো কিছুর নাম বলতে আমরা যে কাজটা করি, মাঝে মধ্যে কোনো কিছুর নাম বলতে আমরা মনে হয় বুঝি যে কোনো ব্যক্তির নাম আর কোনো স্থানের নাম আর কোনো পশু পাখির নাম, মানে এতটুকু দিয়ে আমাদের নামের ঝামেলা শেষ। কিন্তু নামের ব্যাপারটা এত ছোট না, এটা অনেক বিস্তৃত ব্যাপার। তো নামের ক্ষেত্রে যেটা হবে, ব্যক্তির নাম, বস্তুর নাম, স্থানের নাম, এতটুকু দিয়ে আমরা শেষ করে ফেলতে চাই, কিন্তু এরপরে কিন্তু আরো অনেক আছে। নদীর নাম, পাহাড়ের নাম, জাতির নাম, সমষ্টির নাম, গুণের নাম এবং ক্রিয়া বা কাজের নামও হয়। এবং এই গুণের নাম এবং ক্রিয়ার নাম, এই দুটার যে নাম হয় আমরা সেটাই মাঝে মধ্যে নিতে পারি না। গুণের আবার নাম হবে কিভাবে? গুণ তো গুণ, বিশেষণ, অ্যাডজেক্টিভ না, এটারও নাম আছে। আবার ক্রিয়ারও নাম আছে, মানে কাজেরও নাম আছে। হাউ ইট পসিবল? কাজ মানে তো ক্রিয়া না, কাজ করা মানে ক্রিয়া, আর কাজেরও নাম আছে। এই দুইটাই বিশেষের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট আর কি। অন্য যেগুলো আছে ছোট ছোট, এগুলো আমরা এমনি পারি, পদ দেখার আগে পেরে যাব। এই দুইটা একটু ভালো করে খেয়াল করতে হবে। তবে আমি ডিটেলসেই যাই। আমরা ইংলিশে যদিও নাউনটাকে 5 রকম ভাবে পড়ে আসছি, কিন্তু বাংলায় বিশেষ্য 6 রকম। কেন 6 রকম এটা জিজ্ঞেস করে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমরা তো নিজেদের মতো করেছি, নিজেদের মতো করতে গিয়ে একটু বাড়াই ফেলছি আর কি। তো প্রথমে যেটা আছে এটা হলো সংজ্ঞাবাচক বা নামবাচক, মানে অ্যাকচুয়াল যেটা কোনো কিছুর নাম বোঝায় বা সংজ্ঞা বোঝায়। তো সংজ্ঞার ক্ষেত্রে খুব কমন ব্যাপার হচ্ছে যে সাধারণভাবে আমরা যখন কোনো ব্যক্তির নাম, কোনো প্রাণীর নাম, কোনো বইয়ের নাম, কোনো স্থানের নাম, কোনো নদীর নাম, কোনো পাহাড়ের নাম, মানে এক কথায় কোনো কিছু একটির নাম, সিঙ্গেল ওয়ান, একজনকে যদি আমরা বুঝাই, একজন নামের ক্ষেত্রে যদি কিছু বুঝি, সেই ক্ষেত্রে এটা হচ্ছে নামবাচক। যেমন ধরেন আমরা বললাম আসাদ, রফিক, বাংলাদেশ, ঢাকা, মণিপুর, মিরপুর, চুয়াডাঙ্গা, মানে এলাকার নাম হয়। অথবা বইয়ের নাম হতে পারে, ওকে, রাইফেল রুটি আওরাত বা গীতাঞ্জলি অথবা সঞ্চিতা, কোনো বইয়ের নাম হতে পারে। কোনো পাহাড়ের নাম হতে পারে তাজিংডং, বিজয়, অলকনন্দা। কোনো নদীর নাম হতে পারে অলকনন্দা বা পদ্মা, মেঘনা, যমুনা, মানে এই কয়েকটা কনসেপ্ট: ব্যক্তির নাম, প্রাণীর নাম, স্থানের নাম, বইয়ের নাম, নদীর নাম, পাহাড়ের নাম। আচ্ছা, তো এগুলো একটির নাম বুঝাবে। এখন ধরেন আমি বললাম আসাদ,
আসাদ বলতে একটি মানুষ বোঝাচ্ছে। কারণ আমি শুধু মানুষ, মানুষ দিয়ে কি বোঝাচ্ছে? একজন না সবাই? মানুষ দিয়ে কি একজন বোঝাচ্ছে না সবাই? সবাইকে স্যার। সবাইকে। সবাইকে বোঝাচ্ছে। আমি বললাম ইলিশ, ইলিশ মানে কি একটা না সবাই? সবাই। সবাই, অনেক স্যার, অনেক। অনেকের দিকে যাব না। ইলিশ বলতে কি একটা মানে একটা জাতির নাম হ্যাঁ, বোঝাচ্ছে নাকি সম্পূর্ণ জাতি বোঝাচ্ছে? সম্পূর্ণ সম্পূর্ণ জাতি। জাতি। তাই তাহলে ইয়ে রুই, সম্পূর্ণ রুইও সম্পূর্ণ, ইলিশও সম্পূর্ণ, তাহলে মূল কনসেপ্টের নাম কি? জাতি, কমন জাতিবাচক বিশেষ্য। তাহলে মাছ কি? মাছ। স্যার এটাও তো সব মাছ খেয়ে। ইলিশ হচ্ছে একটা জাতের নাম, একটা জাত, নট অল জাত। পুরোটুকু জাত বললে আমরা কি বলবো? মাছ। ইলিশ হচ্ছে তার মধ্যে একটা। বুঝছেন এবার? বুঝতে পারছেন? তাহলে শালিক বললাম, শালিক কি সম্পূর্ণ অংশ নাকি একটা? একটা। পাখির একটা অংশ স্যার। একটা। কিন্তু যদি বলি পাখির একটা অংশ। পাখি তাহলে এটা সম্পূর্ণ জগৎ। এবার বুঝছেন? যখন এরকম একটা সিঙ্গেল সিঙ্গেল টাইপের কিছু বুঝাবে তখন এটা সংজ্ঞাবাচক, কিন্তু যখন তার পুরো অংশটা বুঝাবে, সম্পূর্ণ অংশটা বুঝাবে, তখন সেটা হচ্ছে জাতিবাচক। যেমন আসাদের সম্পূর্ণ অংশ হচ্ছে মানুষ, ইলিশের সম্পূর্ণ অংশ হচ্ছে মাছ, বাংলাদেশের সম্পূর্ণ অংশ হচ্ছে দেশ, সাম্যবাদীর সম্পূর্ণ অংশ হচ্ছে কাব্য বা কবিতা, পদ্মার সম্পূর্ণ অংশ হচ্ছে নদী, বিজয়ের সম্পূর্ণ অংশ হচ্ছে পর্বত বা পাহাড়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? মানে একটা সিঙ্গেল নাম যেটা আপনি আলাদা করার জন্য করেন এটা হচ্ছে সংজ্ঞাবাচক, কিন্তু সম্পূর্ণ অংশটা যখন বুঝাবে তখন সেটা হচ্ছে জাতিবাচক। এখন ধরেন আমরা বাংলাদেশ বললাম একটা দেশের নাম, এটাকে বললাম আমরা সংজ্ঞাবাচক, ঠিক আছে। আমরা দেশ বললাম সম্পূর্ণ অংশ, এটা জাতিবাচক, ঠিক আছে। সার্ক, সার্ক কি একটা নাকি সবগুলা না কয়েকটা? শিক্ষক জাতিবাচক হবে। মানে সার্ক কি জাতিবাচক? সব মিলে সবাই আছে? কয়েকটা স্যার। কয়েকটা, রাইট। আমরা বললাম ইলিশ একটা, আমরা বললাম মাছ সম্পূর্ণ অংশ, আমরা বললাম এক ঝাঁক, ঝাঁক। এই ঝাঁক মানে কি? কয়েকটা। একটা, সবগুলা না কয়েকটা? কয়েকটা। কয়েকটা, রাইট। আমরা বললাম আসাদ একটা, মানুষ সব, আমরা বললাম দল, দলে কি কয়েকটা। একটা সবাই না কয়েকটা? কয়েকটা। কয়েকটা। যখন দেখবেন যে কয়েকটা বুঝাচ্ছে, একটাও না সবাই না, একটাও না সবাই না, কয়েকটা, এটার নাম হচ্ছে সমষ্টিবাচক। যেমন দল কয়েকজন, বাহিনী কয়েকজন, সভা কয়েকজন, মিছিল তাহেরি কয়েকজন, মাহফিল কয়েকজন, জিকির ঝাঁক কয়েকজন, বহর কয়েকজন, স্যার কয়েকজন। এরকম কয়েকটা বুঝাবে, কয়েকটা, মানে সবগুলা না, একটা না, কয়েকটা, সমষ্টি টাইপের, ওটা হচ্ছে সমষ্টিবাচক। আর যেটার ওজন করা যায় বা পরিমাপ করা যায়, জড় বস্তু ওজন করা যায় বা পরিমাপ করা যায়, সেগুলো হচ্ছে বস্তুবাচক। যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, যেটা এখন সিজন চলতেছে, কলম, খাতা, ফোন, আম, জাম, এইগুলো আর কি, এগুলো হচ্ছে বস্তুবাচক। এই চারটা আসলে টাফ না, চারটা খুব ইজি, খুব সহজে পারা যায়, চারটা নিয়ে সমস্যা হয় না। সমস্যা হবে আছে পরে দুইটা নিয়ে। কেন সমস্যা হবে? আমরা সারা জীবন পড়ে আসছি কোনো কিছুর গুণ বোঝানো মানে কি? বিশেষণ না বিশেষণ? গুণ বিশেষণ বুঝালে স্যার। বিশেষণ হয়, আমরা তো সাধারণত এটাই দেখে আসছি, গুণ বুঝালেই তো বিশেষণ। কিন্তু এই গুণেরও কিন্তু নাম আছে, এটা কেমনে সম্ভব? গুণ মানেই তো বিশেষণ, কিন্তু না, এই বিশেষণের কিন্তু ঝামেলা আছে। মানে খেয়াল করেন, আমরা ইংলিশে যখন পড়ি, খেয়াল করেন, আমরা যখন বলছি যে দ্য ম্যান ইজ কাইন্ড, দ্য ম্যান ইজ কাইন্ড, দ্য ম্যান ইজ কাইন্ড, এই কাইন্ড কি বিশেষ নাউন না অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ স্যার। মানুষ, অ্যাডজেক্টিভ, ম্যানকে ম্যান বোঝাচ্ছে, মডিফাই করছে, বোঝাচ্ছে। জি আচ্ছা স্যার। ম্যানটাকে মডিফাই করছে, এটা একটা অ্যাডজেক্টিভ। ওকে, তাহলে অ্যাডজেক্টিভ মানেই তো গুণ। এই জি স্যার। কাইন্ডেরও কিন্তু নাউন ফর্ম আছে, কাইন্ডনেস ইট গ্রেট ভার্চু, কাইন্ডনেস। এখন বলেন তো এই কাইন্ডনেস ইট গ্রেট ভার্চু বা কাইন্ডনেস ইট ভেরি ভেরি ইম্পর্টেন্ট ইন হিউম্যান ক্যারেক্টার, এই কাইন্ডনেস যখন আমরা বলছি, এই কাইন্ডনেস কি বিশেষ নাউন না অ্যাডজেক্টিভ? বিশেষ নাউন স্যার। এটা হচ্ছে নাউন, ভাববাচক। এটা হচ্ছে নাউন। সো ইংলিশের প্রত্যেকটা অ্যাডজেক্টিভের অবশ্যই একটা নাউন ফর্ম আছে, বাংলায়ও ঠিক সেম। বাংলায় আমরা যে গুণগুলার কথা বলি বিশেষণ, প্রত্যেকটা গুণের একটা করে নাম আছে, এবং মজার ব্যাপার হচ্ছে ওই নামটা দিয়ে, যেটা গুণের নাম, ওটা তো আপনি গুণ বুঝাতে পারবেন না। যেমন আপনি বললেন জায়গাটা সুন্দর, জায়গাটা সুন্দর,
তাহলে জায়গাটা সম্পর্কে একটা গুণ বললেন সুন্দর, এটা একটা বিশেষণ, ঠিক আছে। এই সুন্দরের একটা নাম আছে, বলেন আপনারা জানেন নামটা কি, বলেন তো। সুন্দরের নাম সৌন্দর্য। কি আসলে, অ্যাকচুয়াল নামটা? সৌন্দর্য। বিউটিফুল স্যার। সৌন্দর্য। সৌন্দর্য। এবার এই সৌন্দর্য দিয়ে একটা বিশেষণ করেন তো, জায়গাটা সৌন্দর্য, তুমি অনেক সৌন্দর্য, হবে? না স্যার, এটা হবে না। জি না স্যার। তো প্রত্যেকটা বিশেষণের একটা করে বিশেষ্য আছে। যেমন আপনি বললেন জায়গাটা সুন্দর, তুমি সুন্দর, তখন সুন্দর একটা বিশেষণ, কিন্তু সুন্দরের বিশেষ্য হচ্ছে সৌন্দর্য। এই সৌন্দর্য গুণ না, গুণের নাম। সৌন্দর্য হচ্ছে গুণের নাম। আপনি চাইলেও এটাকে বিশেষণ বানাতে পারবেন না, বলতে পারবেন না তুমি অনেক সৌন্দর্য, জায়গাটা সৌন্দর্য, মিলবে না। আপনি বলতে পারেন তোমার কণ্ঠটা মধুর, বা মধুর কণ্ঠ, মধুর সঙ্গীত, তখন মধুর একটা বিশেষণ। কিন্তু আপনি যখন বলছেন মাধুর্য, মাধুর্য কিন্তু বিশেষণ না, বিশেষ্য। আপনি বলতে পারবেন না তোমার কণ্ঠ অনেক মাধুর্য, এটা কিন্তু হয় না। আপনি বলতে পারেন লোকটা পাগল, লোকটা কেমন পাগল, বিশেষণ, ঠিক আছে। কিন্তু এটার বিশেষ্য হচ্ছে পাগলামি। লোকটা পাগলামি করে, কি করে? পাগলামি, পাগলামি বিশেষ্য। পাগলামি দিয়ে বিশেষণ করা যাবে না। লোকটি পাগলামি, আমি পাগলামি, হয় না। পাগলামি আমি, পাগলামি লোকটি, মিলবে না। এই ক্ষেত্রে একটা কনসেপ্ট কি জানেন, সেটা হচ্ছে আমরা যখন বিশেষণ বের করি না, তখন আমরা কেমন দিয়ে প্রশ্ন করে বিশেষণটা পেয়ে যাই। কিন্তু বিশেষের ক্ষেত্রে বা স্পেশালি এই গুণবাচক বিশেষের ক্ষেত্রে আমরা কি দিয়ে প্রশ্ন করি, উত্তর পাই কি দিয়ে। যেমন জিনিসটা সৌন্দর্য আমাকে মুগ্ধ করেছে, কি মুগ্ধ করেছে? সৌন্দর্য। ওকে। লোকটি পাগলামি করে অনেক, কি করে? পাগলামি। বীরত্ব দেখানো ভালো, কি দেখানো ভালো? বীরত্ব। ছেলেটা খুবই বেহায়াপনা করে, কি করে? বেহায়াপনা। ভ্যাপনা। এগুলো হচ্ছে বিশেষ্য, গুণের নাম। আর যদি আপনি বলেন ছেলেটি বেহায়া, ছেলেটি কেমন? বেহায়া, ছেলেটি কেমন? বেহায়া। বেহায়া। আলেকজান্ডার, বীর আলেকজান্ডার যুদ্ধে বিজয়ী হতেন সব সময়। আলেকজান্ডার কেমন? বীর। লোকটি পাগল, লোকটি কেমন? তার কণ্ঠটা মধুর, কণ্ঠ কেমন? জায়গাটা সুন্দর, জায়গাটা কেমন? তো আপনি যে শব্দগুলাকে দিয়ে কাউকে মডিফাই করতে পারেন, ওটা হচ্ছে বিশেষণ। আর যখন এটার আপনি নাম মেনশন করেন, তখন সেটা হচ্ছে বিশেষ্য। কিন্তু আমরা যে কাজটা করি, এগুলা দেখলে গণহারে এগুলা বিশেষণ বানায় ফেলি। গণহারে তো এগুলা বিশেষণ না। বিশেষণ তখনই হবে যখন সেটাকে মডিফাই করে। আর এগুলা বিশেষণ না, এগুলো হচ্ছে বিশেষ্য। এগুলা আপনি এমনিতেই বিশেষণ দেখলে বের করে ফেলতে পারবেন। এখন আপনাকে যদি বলি আমি ঘন, এই ঘন শব্দের বিশেষণ কি, সরি বিশেষ্য কি? ঘন। ঘন শব্দের বিশেষ্য কি? ঘনত্ব। চিন্তা করেন তো কি হতে পারে। আচ্ছা, খেয়াল করেন, দেখবেন কিছু কিছু শব্দের শেষে তয়ের নিচে বফলা আছে, কিছু শব্দের নিচে তা আছে, কিছু জায়গায় জ বা জফলা আছে। কার এখানে জানি কুকুর ডাকতেছে, একটু মিউট করে না। জ বা জফলা আছে, কোথাও দেখবেন পনা আছে, কোথাও দেখবেন মি আছে। মি লিখছি কেন? মি। এগুলো হচ্ছে বিশেষ্য অলমোস্ট। যেমন ঘনত্ব, ঘন থেকে ঘনত্ব, গুরু থেকে গুরুত্ব। ওকে। সরল থেকে সরলতা, জটিল থেকে জটিলতা। ওকে। তারপর কাজ থেকে কার্য, সুন্দর থেকে সৌন্দর্য, আহ্লাদি থেকে আহ্লাদিপনা, বেহায়া থেকে বেহায়াপনা, গাধা থেকে গাধামি, ন্যাকা থেকে ন্যাকামি, পাগল থেকে পাগলামি, জ্যাঠা থেকে জ্যাঠামি। ওকে। তো এগুলো হচ্ছে বিশেষ্য ফর্ম হয়। এবার দেখেন একটু বুঝতে পেরেছেন কিনা। আপনি যখন এই শব্দগুলো তৈরি করেন, তখন আসলে আপনি মডিফাই করেন না, অ্যাকচুয়াল নাম হিসেবে বলেন, ওইটাই হচ্ছে বিশেষ্য। আর যখন কাউকে মডিফাই করেন, তখন হচ্ছে বিশেষণ, গুণ। এবার খেয়াল করেন, আমি বললাম যে আমি দুঃখী, আমি দুঃখী, আমি কেমন? দুঃখী। 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 তাহলে দুঃখীটা কি বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। ভীষণ। বিশেষণ। আচ্ছা, এই দুঃখী শব্দটার বিশেষ্য কি বলেন? দুঃখ। দুঃখ। রাইট। আমরা আনন্দিত, আমরা আনন্দিত, আমরা কেমন? আমরা আনন্দিত, আনন্দিত একটা বিশেষণ। এই আনন্দিতের বিশেষ্য কি? আনন্দ। আনন্দ। রাইট। এই দুঃখ, সুখ, আনন্দ, বেদনা, এগুলো হচ্ছে বিশেষ্য। কিন্তু আপনি যখন বলেন আনন্দিত, দুঃখী, সুখী, বেদনাময়, তখন এগুলা কি? বিশেষ্য। সব বিশেষণ। বুঝছেন এবার?
জি স্যার। আচ্ছা, আমরা কিছু লাইন বলি, খেয়াল করেন। আমরা এখানে একটা লাইন লিখছি, আমরা একজনের নাম মেনশন করি। কার নাম বলা যেতে পারে? আশিক। এখানে তো আমার সাথে কেউ নাই। আশিক ভাই সুখী। আশিক ভাই সুখী। ওকে, এখানে বলেন সুখী শব্দটা কি, বিশেষ্য না বিশেষণ? স্যার বিশেষণ। সুখী বিশেষণ। কেমন মানুষ? সুখী মানুষ। আমরা কেমন দিয়ে বিশেষণ পাই, কারণ সুখী শব্দটা মানুষকে মডিফাই করেছে। আশিক সুখ খুঁজছে। তোমরা কিন্তু জানি কোন টেবিলে আসে, আবার ভুলে গেলাম। আহ, আশিক সুখ খুঁজে। এই সুখটা কি বলেন, বিশেষ্য না বিশেষণ? সুখ খুঁজে, এটা তো নাম, বিশেষ্য। এটা বিশেষ্য। কেন বিশেষ্য? কারণ এই সুখ কাউকে মডিফাই করছে না। তো আপনি যদি জিজ্ঞেস করেন কেমন খুঁজে, হবে মিলে? কেমন খুঁজে না। না স্যার, কি খুঁজে? কি খুঁজে? সুখ। সুখ খুঁজে। তাহলে এটা বিশেষণ না, এটা কি? বিশেষ্য। বুঝছেন এবার? জি স্যার, বুঝতে পারছি। ওকে। তো এই গুণবাচক বিশেষের ক্ষেত্রে যেটা খেয়াল করতে হবে, আমরা সাধারণত এগুলা দেখে দেখে সবগুলাই বিশেষণ বানাই ফেলি। সবগুলো তো বিশেষণ না। যখন দেখবো কাউকে মডিফাই করা যাচ্ছে সেটা বিশেষণ, যখন মডিফাই করা যাচ্ছে সেটা বিশেষণ, যখন মডিফাই করা যাচ্ছে সেটা বিশেষণ, যখন মডিফাই করা যাচ্ছে সেটা হচ্ছে বিশেষণ। আর যদি মডিফাই করা না যায়, যদি মডিফাই করা না যায় তাহলে সেটা বিশেষ্য। বিশেষ স্যার। ঠিক একটা আছে? স্যার অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন। হ্যাঁ, অ্যাবস্ট্রাক্ট নাউনের মতন স্যার। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মতো। এটাই অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, তাহলে সাধারণভাবে আমরা খেয়াল করে দেখবো যে শেষে তা, ত, পনা, মি, জ, জফলা এই বিষয়গুলো যুক্ত থাকে গুণবাচক হিসেবে। ঠিক আছে? এরপরেরটা তো আরো কঠিন। কেন কঠিন? কারণ এটা তো আমরা গণহারে, মানে একদম সবাই মিলে থেকে ক্রিয়াপদ বানায় ফেলি। কেন ক্রিয়াপদ বানায় ফেলি? কারণ আমরা জানি কাজ বুঝলেই সেটা কি হয়, কাজ বুঝালেই সেটা ক্রিয়াপদ হয়ে যায়, তাই না? সবসময় তো আর একটা ক্রিয়াপদ হচ্ছে না, একটু তো পার্থক্য আছে। যখন আপনি কাজটা করা বুঝাবেন, যখন আপনি কাজটা করা বুঝাবেন তখন সেটা ক্রিয়া। যখন আপনি কাজটা করা বুঝাবেন তখন এটা ক্রিয়া। যখন আপনি কাজটা করা বুঝাবেন তখন হচ্ছে এটা ক্রিয়া। যখন কাজটা করা বুঝাবেন তখন ক্রিয়া। আর যখন কাজটা করা বুঝাবেন না, কাজের নাম বুঝাবেন, যখন আপনি করা বুঝাবেন না, কাজের নাম বুঝাবেন, তখন কি আর ক্রিয়া বলা যাবে? নাম বুঝালে তখন তো আর ক্রিয়া হবে না, তখন সেটা হয়ে যাবে বিশেষ্য। ওকে, এখন ধরেন আমি বললাম খাওয়া। খাওয়া, খাওয়া তো একটা ক্রিয়াপদ না, বলেন? খাওয়া কি স্যার? অবশ্যই ক্রিয়াপদ, আই নো দ্যাট। ওকে, ডান। আর এই খাওয়া দিয়ে একটা বাক্য বলেন, ক্রিয়াপদ বানাই। না স্যার, ক্রিয়া হচ্ছে না তো স্যার। বললেন না ক্রিয়া, খাওয়া দিয়ে একটা ক্রিয়াপদ বানাই আমারে বলেন, আমি একটা বাক্য খাওয়া বানায় হলো না বলেন স্যার। খাওয়া দিয়ে। আমি স্যার আমি খাওয়া খাই পছন্দ করি না স্যার। আমি তো খাওয়া, পছন্দ এটা করি হচ্ছে না, না তো স্যার। করি না তো ক্রিয়াপদ, তাহলে খাওয়া তো ক্রিয়াপদ হচ্ছে না। না স্যার, এটা এটা নাম হবে স্যার। খাওয়া আসলে ক্রিয়াপদই না, কিন্তু আমরা গণহারে আসা যাওয়া খাওয়া দাওয়া এগুলোকে ক্রিয়াপদ বানাই বসে আছি। এগুলো একটাও ক্রিয়াপদ না। করা, দেখা, পর একটাও ক্রিয়াপদ না, কারণ আপনি একটা দিয়ে ক্রিয়াপদ তো বানাইতেই পারবেন না, তো ক্রিয়াপদই না, বানাবেন কি করে? কিন্তু আপনি যদি বলতেন করি, খাই, খেয়েছি, দেখবো, পড়বো, এগুলো ক্রিয়াপদ। কিন্তু দেখা, পড়া, খাওয়া, খেলা ক্রিয়াপদ না, এগুলো হচ্ছে ক্রিয়াবাচক বিশেষ্য। বুঝছেন এবার? ধরেন আমরা বললাম যে আমরা আমরা পদ পড়ছি, তাহলে পড়ছি ক্রিয়াপদ, তাই না? পড়া, পড়া শব্দটা দিয়ে একটা ক্রিয়াপদ বানাম, আমরা পদ পড়া হয়েছে? না হবে না তো, কারণ এটা ক্রিয়াপদ না। তা জি, আমরা আসলে যেগুলা ক্রিয়াপদ বলি, ক্রিয়াপদ ওইটাই যেটা দিয়ে আসলে কাজ করা বুঝাবে। যেমন খাবো, খাও, খেয়েছি, খেয়েছিলাম, খেতে থাকবো, খেয়ে নাও, এগুলো হচ্ছে ক্রিয়া। কিন্তু খাওয়া,
ক্রিয়াপদ না, খাওয়া একটা বিশেষ্য। আপনি খাওয়া দিয়ে ক্রিয়াপদ বলতে পারবেন না, আমি রাতে খাওয়া, সে আইসক্রিম খাওয়া, হবে? হচ্ছে না। আপনি যদি বলেন তার আইসক্রিম খাওয়া হচ্ছে, তাহলে হচ্ছেটা ক্রিয়াপদ, খাওয়া একটা বিশেষ্য। বুঝছেন? আমি এই কাজটি করব, করব ক্রিয়াপদ, আমার কাজটা করা হবে, হবে ক্রিয়াপদ, করাটা ক্রিয়াপদ না, করাটা হচ্ছে বিশেষ্য। ডান? আমরা যখন বলছি দেখবো, দেখছি, ক্রিয়াপদ, দেখা বিশেষ্য। আমরা যখন বলছি যাব, যাও, গিয়েছি, দেখেছি, ক্রিয়াপদ। সেজন্য যাওয়া বিশেষ্য। আসবো, আসো, এসেছি, এসেছে, ক্রিয়া। আসা বিশেষ্য। ডান? তাহলে দেখেন, করেছি, দেখেছি, খেয়েছি, দেখবো, যাবো, মারবো, খেলবো, ঘুমাবো, খাবো, ক্রিয়াপদ। বাট আসা, যাওয়া, দেখা, পড়া, শোনা, খেলা, ঘুম, এগুলো হচ্ছে বিশেষ্য। ঠিক আছে? তো এই বিশেষের এই ফর্মটা দুই রকম আছে, এগুলো তো বাংলা শব্দ। সংস্কৃতের কিছু শব্দ আছে অম দিয়ে। ভোজন, দর্শন, গমন, আগমন, গ্রহণ, বর্জন, অর্পণ, নয়ন, এগুলো হচ্ছে বিশেষ্য। সংস্কৃতের যে শব্দগুলো আছে নর্মালি শেষে অন পাওয়া যায়, অন দিয়ে চেনা যায়। আর বাংলার যেগুলো আছে ওগুলো তো নর্মালি আসা, যাওয়া, দেখা, পড়া, শোনা, খাওয়া, ঘুম, খেলা, এগুলো হচ্ছে বিশেষ্য। দেখেন এটা বুঝছেন কিনা, এটা খুবই সিরিয়াস টাইপের কথাবার্তা এবং খুবই ইম্পর্টেন্ট। বুঝছেন এটা? স্যার বুঝতে পারছি। তো এরপর থেকে আসা, যাওয়া, খাওয়া, করা, দেখা, এগুলাকে ক্রিয়াপদ বললেন না, কারণ এগুলো আসলে ক্রিয়াপদই না, এগুলো হচ্ছে বিশেষ্য। ওকে, এগুলো হচ্ছে বিশেষ্য। ওকে, বিশেষণ। বিশেষণ তো খুবই সহজ, না আমাদের কাছে ইংলিশে অ্যাডজেক্টিভ হয়তো কঠিন লাগতে পারে, কিন্তু বাংলায় বিশেষণটা খুবই ইজি। এবং তারপর তো ইংলিশটা টার্ম বলি, দেখি আপনারা এই বিষয়ে ধারণা রাখেন কিনা। আমার মনে হয় আপনারা ধারণা রাখেন, কারণ আপনারা যথেষ্ট পড়াশোনা করেন। জি স্যার। হ্যাঁ, ওকে। আচ্ছা, বলেন মডিফাই করা মানে? নাউনকে মডিফাই করলে তো স্যার অ্যাডজেক্টিভটা। মডিফাই করা মানে কি, মানে মডিফায়ার জিনিসটা কি? মডিফাই করা মানে কি? বিশেষ ঠিক আছে, বুঝতে পারছি। মডিফায়ার নামটা শুনছেন? মডিফায়ার, জি স্যার। মডিফায়ার, জি স্যার। মডিফায়ার কি কখনো সিঙ্গেল বসে? মডিফায়ার কখনো সিঙ্গেল বসে? মডিফায়ার কখনো সিঙ্গেল বসে কি? কেমন হয়ে গেল না? আচ্ছা লিসেন, মডিফায়ার যদি সিঙ্গেল বসতো, কাউকে যদি মডিফাই না করতো, তার নাম কি মডিফায়ার হবে? না। বুঝেন না ব্যাপারটা? ওর নামই তো মডিফায়ার, তো ওটার নামই যেহেতু মডিফায়ার, সে কি সিঙ্গেল বা একা বসতে পারবে? পারবে না। না স্যার, পারবে না স্যার, পারবে না। তো এই বিশেষণ হচ্ছে সাচ কাইন্ড অফ মডিফায়ার, সে কখনো একা বসে না। বিশেষণ কখনো একা বসে না, বিশেষণ কখনো একা বসে না। যেমন ধরেন আমি একটা শব্দ বললাম ভালো, আমি একটা শব্দ বললাম নীরব, বলেন এই দুটা বিশেষণ না? একটা গুণ, একটা অবস্থা, বিশেষণ না এগুলো? অবশ্যই। কিন্তু প্রায়োগিক দিক থেকে এগুলো একটা বিশেষণ না। কেন? এটা তো কাউকে মডিফাই করে নাই, এটা বিশেষ্য। ভালো একটা বিশেষ্য, নীরব একটা বিশেষ্য। যতক্ষণ এটা মডিফাই না করছে এটা বিশেষণ না। খেয়াল করেন, বিশেষণের মূল কাজই হচ্ছে সে অন্যের সম্পর্কে তথ্য দিবে। যেমন তুমি ভালো বিশেষণের ছেলে। মূল কাজ, হ্যাঁ, যদি আমরা বলতাম ভালো ছেলে, তাহলে ভালো একটা বিশেষণ হইতো, কারণ ভালোটা তখন মডিফাই করছে ছেলেকে। ছেলেকে স্যার। আমরা যদি বলতাম নীরব রাস্তা, তখন নীরব হইতো একটা বিশেষণ, কারণ সে তখন মডিফাই করতো রাস্তাকে। তাহলে বিশেষণ তখনই হবে যখন সে স্বাধীনভাবে থাকে, না যখন সে কাউকে মডিফাই করে। এবং এটা সংজ্ঞাটাই হচ্ছে এটা। বাট আনফরচুনেটলি আমরা এটা সংজ্ঞাটাই ছোটবেলায় ভালো করে শিখি নাই। আপনারা শুনে হয়তো হাসবেন, স্যার এগুলা কি কয়, আমরা না শিখে আসছি। আসলেই শিখেন নাই।
কেন শিখেন নাই? কারণ ছোটবেলায় আপনি এটাই শিখছেন যে দোষ, দোষ গুণ গুণ, অবস্থা। অবস্থা, সংখ্যা, পরিমাণ, এই 5টা শব্দ খালি শিখছেন, তাই না বলেন? জি কিন্তু স্যার, এর মুখস্থ। আগে এর আগে ছোট্ট করে 3টা পদ আছে, এটা পড়তে হবে। যে অন্য পদের সম্পর্কে বা যে অন্য পদের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝায়, তার মানে সে স্বাধীন না, সে অন্যের সম্পর্কে তথ্য দিবে। অন্যের সম্পর্কে, অন্যের দোষ, অন্যের গুণ, অন্যের অবস্থা, অন্যের সংখ্যা, অন্যের পরিমাণ, সে অন্যের সম্পর্কে তথ্য দিবে, সে স্বাধীন না। বুঝছেন এবার? বিশেষণ স্বাধীন না, তার কাজই হচ্ছে অন্যের সম্পর্কে তথ্য দেয়া। আর এই তথ্যটা আমরা খুব সহজে পেয়ে যাই। কিভাবে পেয়ে যাই? কেমন বা কত দিয়ে প্রশ্ন করলেই হয়ে যায়। ওকে, খেয়াল করেন, বাচাল মেয়ে, এখানে বাচাল কথাটা তথ্য দিচ্ছে না কার সম্পর্কে? মেয়ে সম্পর্কে মেয়ের তথ্য সম্বন্ধে দিচ্ছে। স্যার। কেমন মেয়ে? বাচাল মেয়ে, বাচাল একটা বিশেষণ। লম্বা ছেলে, গুণ বুঝাচ্ছে, ছেলে সম্পর্কে একটা তথ্য দিচ্ছে, লম্বা, ছেলেটা কেমন? লম্বা। কেমন ছেলে? লম্বা ছেলে, লম্বা বিশেষণ। দুইটি আম, কত আম? দুইটি। কয়টা? জি সংখ্যা, স্যার। সংখ্যা সংখ্যা বোঝাচ্ছে। বোঝাচ্ছে। তাই। মরা মাছ, কেমন মাছ? মরা মাছ, মরা। অবস্থা বোঝাচ্ছে। আবার অল্প পানি, কত পানি? অল্প, পরিমাণ বোঝাচ্ছে। তো যখনই আমরা দেখব যেটা অন্য কোনো কিছু দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ বোঝাচ্ছে, তার নাম বিশেষণ। সিঙ্গেল যদি থাকতো লম্বা, বিশেষণ বলতাম না, কারণ তখন তো সে মডিফাই করে নাই, মানে কাউকে কারো সম্পর্কে তথ্য দেয় নাই। বিশেষণ তখনই হবে যখন সে কারো সম্পর্কে তথ্য দিচ্ছে, যখন সে কারো সম্পর্কে তথ্য দিচ্ছে। ব্যাপারটা এবার বুঝতে পেরেছেন? বিশেষণ কখন হয়? তাহলে সিঙ্গেল যদি থাকে যেমন ভালো, তো তখন কি নাউন বলবো স্যার? সিঙ্গেল হিসেবে ভালো থাকলে এটা আলাদা ব্যাপার, কিন্তু প্রয়োগের দিক থেকে, যেমন আমি এই কাজটার ভালো চাই, আমি কাজটার ভালো চাই, ভালোটাই নিব, ভালোটাই নিব, তখন কিন্তু আলটিমেটলি এগুলো কাউকে মডিফাই করে না, তখন ব্যাপারটা অন্যরকম হয়ে যায়। তবে সেই ক্ষেত্রে একটা কমন ব্যাপার হচ্ছে প্রয়োগের উপর ডিপেন্ড করবে, যে যখন আপনি ভালো শব্দটা বাক্যে পাবেন, তখন দেখবেন ভালো কাউকে মডিফাই করছে কিনা, নাকি ভালোটা স্বাধীন অবস্থায় আছে। আমরা কিছুক্ষণ পরে এরকম কিছু বাক্য পাবো যে একই শব্দ কখন বিশেষ্য হচ্ছে, কখন বিশেষণ হচ্ছে, তখন কিন্তু এগুলো আবার কাজে লাগবে। বিশেষণ কখন হয়? যখন সে কাউকে মডিফাই করে। তো সে যদি মডিফাই করে, তাহলে সে বিশেষণ, আর যদি মডিফাই না করে তখন তো সেটাকে কি বলবো? বিশেষ্য। বিশেষ্য, গুণবাচক বিশেষ্য। জি ওকে, স্যার। আচ্ছা। ও তো এখানে আমরা এই কনসেপ্ট দেখলাম। এবার আমরা একটু প্রকার ভেদে যাই। বিশেষণ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে নাম বিশেষণ, একটা হচ্ছে ভাব বিশেষণ। নাম বিশেষণটা হচ্ছে আমরা যেটা ইংলিশে অ্যাডজেক্টিভ পড়েছি ওইটা আর কি, আমরা অবশ্য এই ইংলিশের টার্মগুলোতে আগামী ক্লাসে যাব, কারণ তখন আমরা ব্যাকরণিক শব্দশ্রেণী সম্পর্কে একটু আলোচনা করব। তো নাম বিশেষণ ওইটাকে আমরা বলি যখন বিশেষ্য সম্পর্কে তথ্য দেয়, সর্বনাম সম্পর্কে তথ্য দেয়, এটাকে বলি আমরা নাম বিশেষণ, ইংলিশে যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। আর ভাব বিশেষণ হচ্ছে ইংলিশে যেটাকে আমরা অ্যাডভার্ব বলি আর কি, ওইটা ক্রিয়া সম্পর্কে তথ্য দেয়, বিশেষণ সম্পর্কে তথ্য দেয়, অব্যয় সম্পর্কে তথ্য দেয়, বাক্যের সম্পর্কে তথ্য দেয়, মানে এটা বিস্তৃত আর কি। তো আমরা আগে নাম বিশেষণটা বলি। নাম বিশেষণ মানে যেটা বিশেষ্যের সম্পর্কে তথ্য দিবে, সর্বনাম সম্পর্কে তথ্য দিবে। বিশেষ্য আর সর্বনাম সম্পর্কে যেটা তথ্য দিবে, বিশেষ্য এবং সর্বনাম সম্পর্কে যেটা তথ্য দিবে, এটা হচ্ছে নাম বিশেষণ। যেমন দেখেন, আকাশ বুদ্ধিমান ছেলে, আকাশ বুদ্ধিমান ছেলে, আকাশ বুদ্ধিমান ছেলে, কেমন ছেলে? বুদ্ধিমান ছিল স্যার। বুদ্ধিমান ছেলে। তাহলে আমরা এখানে আকাশকে যেমন পাচ্ছি, আমরা এখানে আকাশকে বুদ্ধিমান হিসেবে দেখছি। তাহলে বুদ্ধিমান একটা বিশেষণ, সে কাকে মডিফাই করছে? আকাশকে। আকাশকে। আকাশ বিশেষ্য, একটা নাম, একটা মানুষের নাম। তাহলে বুদ্ধিমান বিশেষণটা বিশেষ্যকে মডিফাই করেছে, এটার নাম নাম বিশেষণ। আবার সে নামাজিও বটে, সে নামাজিও বটে, এখানে বিশেষণ কোনটা? নামাজি। সে কেমন? নামাজি, নামাজি বিশেষণ। তাহলে নামাজি বিশেষণটা কাকে মডিফাই করেছে? সে। সে। রাইট। সেটা কি বিশেষ্য না সর্বনাম? সর্বনাম স্যার। সর্বনাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বুদ্ধিমান ও নামাজি এই দুইটা বিশেষণ,
বিশেষ্যকে আর সর্বনামকে মডিফাই করেছে। বিশেষ্য আর সর্বনামকে মডিফাই করলে তার নাম কি? নাম বিশেষণ। That's it. তো নাম বিশেষণের জন্য আমরা এই চারটা একটু খেয়াল করব। কোন বই থেকে? এটা 9 এর পুরাতন বোর্ড ব্যাকরণ বইয়ে আছে। মাঝে মধ্যেই প্রশ্ন চলে আসে, যেমন লাল ঘোড়া। লাল ঘোড়া এটা কি ধরনের নাম বিশেষণ? আমরা তো চিন্তায় পড়ে গেলাম, আরে লাল ঘোড়া এটা কই ছিল? লাল একটা বিশেষণ, ঠিক আছে, ঘোড়া একটা বিশেষ্য, তাহলে এটা নাম বিশেষণ, ঠিক আছে, কোন নাম বিশেষণ? এটা তারই ঝামেলা। তো ঝামেলার কিছু না, এটা বই থেকে আসছে আসলে। এই যে 1 নম্বরে দেখেন রূপবাচক লেখা, রূপ। এই রূপ মানে রং বুঝায়, রং রং কোনো কিছুর কালার বুঝাইলে ওটাকে বলি আমরা রূপবাচক, মানে নাম বিশেষণের মধ্যে রূপবাচক। যেমন নীল আকাশ, কেমন আকাশ? নীল আকাশ। সবুজ মাঠ, কালো মেঘ, হলুদ শাড়ি, সাদা পাখি, ওকে, অথবা লাল শার্ট, অথবা গোলাপি পাখি। মানে আপনি যখন কোনো কালার ইন্ডিকেট করে মডিফাই করছেন তখন এটা হচ্ছে রূপবাচক, মানে নাম বিশেষণের মধ্যেই বিশেষকে মডিফাই করছে। এটা হলো গুণবাচক। গুণবাচক মানে পজিটিভ কিছু। যেমন চৌকস লোক, কেমন লোক? চৌকস। বুদ্ধিমান ছেলে, কেমন ছেলে? বুদ্ধিমান। দক্ষ কারিগর, কেমন কারিগর? দক্ষ কারিগর। ঠান্ডা হাওয়া, কেমন হাওয়া? ঠান্ডা হাওয়া। ওকে। আচ্ছা, সুন্দর চেহারা, কেমন চেহারা? সুন্দর চেহারা। বাকি যা আপনি মনে মনে বানাইতে পারেন, কোনো সমস্যা। আচ্ছা, এরপরে অবস্থা। অবস্থার কনসেপ্টটা হচ্ছে যেটা চিরস্থায়ী না, ওই এক সময় একটা গুণ বা দোষের কিছু কন্ডিশন। তাজা মাছ, কেমন মাছ? তাজা। এটা মাছের গুণ ডাকা, এটা হুক করেই অতাজা হয়ে যায়। রোগা ছেলে, কেমন কন্ডিশন? খোরা পা, পায়ের একটা কন্ডিশন, একটা গুণ বা দোষ না। আচ্ছা, প্রথম 3টা রাইট। তারপর হচ্ছে ক্রমবাচক, সিরিয়াল হচ্ছে। যেমন দশম শ্রেণী, কত শ্রেণী? দশম শ্রেণী, সিরিয়াল বুঝাচ্ছে। 70 পৃষ্ঠা, সিরিয়ালে বুঝাচ্ছে। প্রথমা কন্যা, সিরিয়ালে বুঝাচ্ছে। একটা হচ্ছে উপাদান বাচক। উপাদান মানে যা থেকে তৈরি। যেমন বেলে মাটি, কেমন মাটি? বেলে মাটি। বেলে মাটি মানে কি? বালু থেকে যেটা তৈরি, এটা উপাদান। বালুর তৈরি মাটি। মেটে কলসি, কেমন কলসি? মেটে কলসি। মেটে কলসি মানে কি? মাটির তৈরি কলসি। পাথরের মূর্তি, কেমন মূর্তি? পাথরের মূর্তি। পাথরের তৈরি মূর্তি। আপনি বললেন সোনালি আঁশ, কেমন আঁশ? সোনার তৈরি আঁশ। ওকে। অথবা আপনি বললেন সোনার ঘড়ি, সোনা দিয়ে তৈরি ঘড়ি। অথবা রোলেক্স ফ্লেক্স, আমছে পড়েন না, আপনার ব্যাপার। ওকে। তো এই যে 5টা, এই 5টা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, এই জন্য 5টা বললাম। রূপবাচক, রং বুঝাবে, গুণবাচক, অবস্থাবাচক, ক্রমবাচক এবং উপাদানবাচক। 10টা আছে এখানে, 5টা বললাম। বাকি নর্মালি আর কি, জাস্ট একবার পড়ার জন্য। আপনাকে এই পেজটা বলে দিতে পারতাম যে 19 বোর্ড ব্যাকরণ বই থেকে এই পেজটা পড়ে নিয়ে, তাও একটু বুঝায় পড়াইছি বা একটু ডিটেলস বলছি যাতে করে একটু খেয়াল করার, কারণ এখান থেকে মাঝে মধ্যে প্রশ্ন আসে। এর নাম বিশেষণের মধ্যে কোনটা কি ধরনের, এটা একটু হুবহুই সাজায় দেওয়া আছে, একটু বুঝে মানে বুঝে পড়লেই হয়ে যাবে। তো এটা হচ্ছে নাম বিশেষণের কনসেপ্ট আর কি। তো নাম বিশেষণের কনসেপ্টে আবারও বলি, বিশেষ্যকে মডিফাই করবে, সর্বনামকে মডিফাই করবে। এই আচ্ছা, এরপর হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণটা 4টা বিষয়কে মডিফাই করে। ক্রিয়াকে মডিফাই করে, বিশেষণকে মডিফাই করে, অব্যয়কে মডিফাই করে, বাক্যকে মডিফাই করে, এবং 4টা বিষয়কে মডিফাই করে। তো ব্যাপারটা খুবই ইজি, যে বিশেষণ বাণী মডিফায়ার কাউকে না কারো না কারো সম্পর্কে কিছু তথ্য দিবে। আগে আমরা পাইছি বিশেষ্য আর সর্বনামকে তথ্য দেয়, এখন যেটা পাবো সেটা হচ্ছে ক্রিয়াপদকে তথ্য দেয়। কিরকম? ঘোড়া দ্রুত চৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায়, ঘোড়া দ্রুত দৌড়ায়। দেখেন তো এখানে কোনো দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ আছে? গুণ আছে। দোষ, গুণ, অবস্থার সংখ্যা, পরিমাণ কি আছে? দ্রুত স্যার দৌড়ায় স্যার, একটা দ্রুত একটা অবস্থা আছে, রাইট। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। দ্রুত একটা অবস্থা, এটা একটা বিশেষণ। আচ্ছা, এবার খেয়াল করেন, আমরা তো বলেছি প্রত্যেকটা বিশেষণ অবশ্যই কাউকে মডিফাই করবে, সেটা তো স্বাধীন না। তাহলে দ্রুত কাকে মডিফাই করছে? দ্রুত, ঘোড়া দ্রুত, ঘোড়া দ্রুত না দ্রুত দৌড়ায়? দ্রুত দ্রুত দৌড়ায়, দ্রুত দৌড়ায়। তাহলে দ্রুত একটা বিশেষণ, সে মডিফাই করছে কাকে? একটা ক্রিয়াকে। মডিফাই করছে একটা ক্রিয়াকে। যখনই কোনো বিশেষণ কোনো ক্রিয়াকে মডিফাই করে তখন তার নাম কি হয়? ক্রিয়া বিশেষণ। মানে ব্যাপারটা খুব সিম্পল, যে যাকে মডিফাই করবে তার নামে নাম। যেহেতু ক্রিয়াকে মডিফাই করছে তার নাম ক্রিয়া বিশেষণ। যখন অব্যয়কে করবে তখন তার নাম কি? অব্যয়ের বিশেষণ। যখন বাক্যকে করবে তখন তার নাম কি? বাক্যের বিশেষণ। এই আর কি।
আচ্ছা, এরপর ধরেন একটা কাজ, বাতাস ধীরে বয় বা বাতাস ধীরে বইছে। ধীরে এখানে একটা অবস্থা, অবস্থা মানে বিশেষণ। আচ্ছা, তো এই যে ধীরে একটা অবস্থা বোঝাচ্ছে, এটা একটা বিশেষণ, সেটা স্বাধীন না, সেটা অবশ্যই কাউকে মডিফাই করবে। কাকে করছে দেখেন, বাতাস ধীরে না ধীরে বইছে? ধীরে বইছে। ধীরে বইছে। তাহলে ধীরে এটা কাকে মডিফাই করছে? বইছে কে মানে একটা ক্রিয়াকে। তো যখনই ক্রিয়াকে মডিফাই করবে তখনই তার নাম ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। যখনই ক্রিয়াকে মডিফাই করবে তখনই আমরা তাকে বলবো ক্রিয়া বিশেষণ। একটু খেয়াল করেন, আমরা বললাম সামান্য পানি, সামান্য পানি, এখানে বিশেষণ আছে? জি জি স্যার, সামান্য সামান্য পানি। সামান্য একটা বিশেষণ, সামান্যটাই। তাই না? জি আচ্ছা, স্যার। সামান্য তো সামান্য একটা বিশেষণ পরিমাণ বোঝাচ্ছে। সামান্য কাকে মডিফাই করছে? পানিকে। পানি কি স্যার? পানিকে। কত পানি? সামান্য পানি। তাহলে সামান্যকে আমরা কি বিশেষণ বলবো এখানে? ক্রিয়া বিশেষণ। পানিকে না, ক্রিয়াপদ? নাম বিশেষণ। নাম নাম বিশেষণ। বিশেষণ, এটা হচ্ছে নাম বিশেষণ, কারণ সে একটা বিশেষ্যকে মডিফাই করেছে, রাইট। কিন্তু যদি আমি বলতাম যে সামান্য খাই, সামান্য খাই, তো সামান্য তো একটা বিশেষণ, পরিমাণ বোঝাচ্ছে। এখানে সামান্য কাকে মডিফাই করছে? খাইকে। খাই কি সামান্য স্যার? খাই। কত খাই? সামান্য খাই। তাহলে সামান্য এখন মডিফাই করলো কাকে? বিশেষ্যকে না ক্রিয়াকে? ক্রিয়া কি স্যার? ক্রিয়াকে। খাই কি? তখন এটার নাম কি? ক্রিয়া বিশেষণ। ক্রিয়া তখন বিশেষণ। এটার নাম ক্রিয়া বিশেষণ। বুঝছেন এবার? জি জি স্যার। আমরা স্যার। যদি বলি যে লোকটি আস্তে হাঁটে, লোকটি আস্তে হাঁটে, মানে আস্তে তো একটা অবস্থা, বিশেষণ। এই আস্তে কাকে মডিফাই করছে? লোকটি আস্তে না আস্তে হাঁটে? হাতে তো হাঁটাটা কি স্যার? আস্তে ক্রিয়াকে। হাঁটে, রাইট, ক্রিয়াকে। তাহলে আস্তেটা কি হবে? ক্রিয়া আস্তে স্যার, এটা বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ। ক্রিয়াকে মডিফাই করছে। তো যখনই আমরা দেখবো যাকে মডিফাই করছে তার নামে নাম দিই। যদি দেখি বিশেষ্যকে মডিফাই করে, নাম বিশেষণ। যদি ক্রিয়াকে মডিফাই করে, ক্রিয়া বিশেষণ। আচ্ছা, কখনো কখনো আমরা দেখবো, মানে এই ক্রিয়া বিশেষণটা বেশি ইম্পর্টেন্ট আর কি, যেটাতে বেশি টাইম দিচ্ছি। আর বাকি তিনটা ইম্পর্টেন্ট না, এই জন্য সমস্যা নেই, আমরা সবগুলোই বোঝাচ্ছি, তাও একটু বেশি খেয়াল রাখতে হবে ক্রিয়া বিশেষণের প্রতি। ক্রিয়াকে মডিফাই করে। কখনো কখনো আমরা দেখবো যে একটা বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই করে, একটা বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই করছে। যেমন ঘোড়া অতি দ্রুত দৌড়ায়। অতি একটা অবস্থা, কম অর্থে না বেশি অর্থে? বেশি অর্থ বোঝাচ্ছে, অতি দ্রুত। বেশি অর্থে, হ্যাঁ, রাইট। আবার দ্রুত, এটাও তো একটা অবস্থা। তাহলে এখানে কয়টা পাইলাম আমরা বিশেষণ? দুটা স্যার। দুইটা। দুইটা পাইলাম। এখন কনসেপ্ট হচ্ছে বিশেষণ তো স্বাধীন না, কাউকে না কাউকে মডিফাই করবে। দ্রুত তো মডিফাই করছে কাকে? দৌড়াইকে। কেমন দৌড়ায়? দ্রুত দৌড়ায়। আচ্ছা, তাহলে দ্রুত তো মডিফায়ার পেয়ে গেলাম। অতি কার জন্য আসছে? ঘোড়া অতি? ঘোড়া অতি দৌড়ায় না অতি দ্রুত? দ্রুত। দ্রুতকে মডিফাই করছে। ঘোড়া দ্রুতকে অতি মিলবে না, অতি দৌড়ায় মিলবে না, অতি দ্রুত মিলবে। মিলে যাবে স্যার। তাহলে অতি কার জন্য আসছে? দ্রুতের জন্য। দ্রুত জন্য। একটা কনসেপ্ট হচ্ছে কি, বিশেষণ তার পরেরটার জন্য আসে। ওকে, যেমন ধরেন ক্রিয়া বিশেষণও দেখেন, দ্রুত আসছে দৌড়াইয়ের জন্য, ধীরে আসছে বয়ের জন্য, সামান্য খাই, সামান্য আসছে খাইয়ের জন্য, দ্রুত আসছে দৌড়াইয়ের জন্য। তাহলে অতি কার জন্য আসবে? দ্রুতর জন্য, মানে ইমিডিয়েট ডান দিকেরটার জন্যই আসে আর কি। তাহলে অতি একটা বিশেষণ, সে মডিফাই করছে আরেকটা বিশেষণকে। একটা বিশেষণ যখন আরেকটা বিশেষণকে মডিফাই করে তখন তার নাম হয় বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই করলে, একটা বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই করলে তার নাম বিশেষণের বিশেষণ। একটা বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই করলে তার নাম হয় বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। ঠিক আছে? ওকে, এরপরে যাব আমরা ভাব বিশেষণের আরেকটা কনসেপ্টে, ওটাকে বলে অব্যয়ের বিশেষণ। আমরা তো অব্যয় এখনো পড়ি নাই, এখন বিশেষণের মধ্যে যেহেতু প্রকারটা আছে একটু আলোচনা করতেই হচ্ছে। অব্যয় মানে হচ্ছে যার কোনো ব্যয় নাই, মানে এমন একটা শব্দ বা এমন একটা পদ যেটাকে কোনোভাবে আপনি চেঞ্জ করতে পারবেন না, মানে যেমন আছে তেমন। যেমন ও, চেঞ্জ নাই, কিন্তু চেঞ্জ নাই, এগুলোকে অব্যয় বলে। অথবা ধরেন আরেকটা শব্দ যদি আমরা বলি ধিক,
ধিক মানে কাউকে ধিক্কার দেয়া আর কি। এই ধিক শব্দটাকে কোনোভাবে পরিবর্তন করা যায় না। তাহলে ধিক শব্দটাকে যেহেতু পরিবর্তন করা যায় না, ধিকটা তাহলে কি পদ? অব্যয়। অব্যয়। আচ্ছা, এখন আমরা রাগের মাথায় কাউকে ধিক্কার দিলাম, যে তোরে 100টা ধিক্কার দিলাম, তোরে লাখ লাখ ধিক্কার দিলাম, তুই মরে যা, বলার সময় বলে ফেলি আর কি আমরা। তারা বলছি একজনকে, ধিক তারে শতধিক নির্লজ্জ যেজন, যে ধিক্কার তারে শত শত ধিক্কার নির্লজ্জ যেজন। ছোটবেলায় এই লাইন আমরা পড়ছি, মুখস্থ করছি। এখন আমরা এখানে একটা সংখ্যা পাচ্ছি, আমরা এখানে একটা সংখ্যা পাচ্ছি, কোনটা? শত স্যার, শত। 100 তাহলে স্যার। শত হচ্ছে একটা বিশেষণ। এই শত তো একটা সংখ্যা, একটা বিশেষণ, ঠিক আছে, কিন্তু বিশেষণ হতে হলে তো একটা শর্ত পালন করতে হবে, সেটা হচ্ছে কাউকে মডিফাই করতে হবে। কাকে মডিফাই করেছে? শত। ধিককে। কত ধিক? শতধিক। কত ধিক? শত। তাহলে শত একটা বিশেষণ, সে মডিফাই করেছে সংখ্যা হিসেবে ধিকটাকে। তাহলে ধিককে যেহেতু মডিফাই করেছে, ধিকটা আমরা একটু আগে শিখেছি, ধিকটাকে পরিবর্তন করা যায় না, যায় না বলে ধিকটা কি পদ? অব্যয় পদ। তাহলে অব্যয়কে যেহেতু মডিফাই করেছে, নাম কি হবে শতের? অব্যয় বিশেষ। অব্যয় বিশেষ। স্যার, অব্যয় এবং ও এগুলো না স্যার? অব্যয় হচ্ছে 4 প্রকার। 4 প্রকারের মধ্যে একটা নাম হচ্ছে সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী আবার 3 প্রকার। এর মধ্যে একটা হলো সংযোজক, ওখানে ও আছে এবং আছে। বুঝতে পারছেন? জি মনে স্যার। করেন আমি হচ্ছে অব্যয়, আমার হাত পা কয়টা? 4টা। তা আমার 4টা হাত পায়ের মধ্যে হাত ধরেন, এটা এই হাতেরও 5টা আঙ্গুল, এর মধ্যে এই আঙ্গুলে ও আর এবংটা আছে। ওকে, বুঝতে পারতেছেন? আরো আছে অব্যয়, আরো আছে, আরো আছে। বুঝছেন এবার? জি স্যার। অব্যয়টা অনেক বড়, অনেক। আমরা আগে একটা টপিক বলছিল, অব্যয়টা অনেক বড়। অব্যয়ের মধ্যে ও এবংটা সহজে বোঝা যায়, যেন ও এবং এইগুলা আমরা বলি আর কি, বাট হিউজ বড়, অনেক বড়। আচ্ছা, তাহলে ধিকটা হচ্ছে পরিবর্তন করা যায় না, তাকে পরিবর্তন করা যায় না তাকে অব্যয় বলা যায়। সুতরাং কিন্তু, বিহনে, বই, ছাড়া, ওকে, তারপরে হইতে, হতে, এগুলো সবই কিন্তু অব্যয়। প্রতি, এগুলো অব্যয়। অনুসর্গ হিসেবে বা অনন্য, মানে অব্যয়টা আমরা কালকে আলোচনা করবো, তো এটা অনেক বড়। তাহলে ধিকটাকে পরিবর্তন করা যায় না, পরিবর্তন করা যায় না মানে এটা অব্যয়। আর অব্যয়কে এখানে সংখ্যা হিসেবে মডিফাই করেছে শত। তাহলে অব্যয়, এই শতটাকে আমরা বলবো অব্যয়ের বিশেষণ। আপনাদের করোনা কালের কথা মনে আছে? করোনা কালের কথা মোটামুটি মনে আছে? জি স্যার। ওকে। করোনা কালে আমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারিনি। করোনা কালে আমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারিনি। করোনা জি স্যার। কালে আমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারিনি। বাক্য তো শেষ। এখন যদি আমরা বলি দুর্ভাগ্যবশত, দুর্ভাগ্যবশত করোনা কালে আমরা ঠিকঠাক পড়াশোনা করতে পারিনি। এখন বলেন তো, এই দুর্ভাগ্যবশত এটা কি সাধারণ কোনো কথা, নাকি এটা একটা অবস্থা সূচক কথা? অবস্থা, শব্দটা কি বিস্ময়। সাধারণ নাকি একটা অবস্থা সূচক শব্দ? অবস্থা সূচক স্যার। অবস্থা সূচক, এটা একটা বিশেষণ। এখন দুর্ভাগ্যবশত, সৌভাগ্যবশত, তারপরে প্রকৃতপক্ষে, এগুলো তো সবই অবস্থার জন্য আসে, স্বাধীনভাবে তো নিশ্চয়ই আসে না, কাউকে না কাউকে মডিফাই করার জন্যই আসে। তাহলে বলেন তো, দুর্ভাগ্যবশত কার জন্য আসছে? করোনা কালে আমাদের পড়াশোনা হয়নি, কার জন্য আসছে? করোনা কালের জন্য। দুর্ভাগ্যক্রমে করোনা কালে মিলে। আমার দুর্ভাগ্যবশত, আমার দুর্ভাগ্যবশত আমাদের। সেন্টেন্সটা আবার বলুন স্যার। খেয়াল করেন তো, দুর্ভাগ্যবশত করোনা কালে আমাদের পড়াশোনা হয়নি। কারো কি মনে হচ্ছে না যে দুর্ভাগ্যবশত শব্দটা আসলে একটা নির্দিষ্ট আমাদের করোনা কালের পড়াশোনা হয়নি, এই একটা একটা পদের জন্য আসে নাই, পুরো বাক্যটার জন্য আসছে, ও আচ্ছা। তাই না? এই দুর্ভাগ্যক্রমে, সৌভাগ্যক্রমে, বাস্তবিক, মূলত, সাধারণত, এই যে বাক্যের শুরুতে এগুলো থাকে না, এগুলো আসলে একটা শব্দের জন্য আসে না, এগুলো কার জন্য আসে? পুরো হোল বাক্য পুরো স্যার। বাক্যটার জন্য আসে। আপনার বলো না সাডেনলি, আনফরচুনেটলি, সাডেনলি আনফরচুনেটলি কি একটা শব্দের জন্য আসে না, পুরো কথাটার জন্য আসে? পুরো কথাটা স্যার। পুরো কথাটার জন্য আসে। ওই সাডেনলি, তারপর আনফরচুনেটলি, এগুলাই তো আমাদের এখানে বাক্যের বিষয় হিসেবে আসছে। দুর্ভাগ্যবশত, হঠাৎ, বাস্তবিক, মূলত, প্রকৃতপক্ষে, বিশেষত, সৌভাগ্যক্রমে, দুর্ভাগ্যক্রমে, এগুলা পুরো বাক্যের জন্য আসে।
তো পুরো বাক্যের জন্য সেটা একদম শুরুতে আসে, এগুলোর নাম হচ্ছে বাক্যের বিশেষণ। বুঝছেন এবার? একটু বড় জি হয়ে গেছে স্যার। না? বড় হয়ে গেছে স্যার, বড় বড় লাগছে। আচ্ছা, এটাকে আমরা একটু ছোট দিকে নিয়ে যাই, খেয়াল করেন। বিশেষণ কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে নাম বিশেষণ, যেটাকে ইংলিশে আমরা অ্যাডজেক্টিভ বলি। ওকে, যখন কোনো বিশেষ্যকে সর্বনামকে মডিফাই করে তখন তার নাম নাম বিশেষণ। ঠিক আছে? ওকে। ভাব বিশেষণ 4 রকম। যখন কোনো ক্রিয়াকে মডিফাই করে তার নাম কি? ক্রিয়া ক্রিয়া বিশেষণ। বিশেষণ। যখন কোনো বিশেষণ আরেকটা বিশেষণকে মডিফাই বিশেষণকে- করে, বিশেষণের বিশেষণ। যখন কোনো অব্যয়কে মডিফাই করে, অব্যয়ের বিশেষণ। আর যখন কোনো বাক্যকে মডিফাই করে, বাক্যের বিশেষণ। এই 4টা একসাথে নাম কি? অ্যাডজেক্টিভ, নাকি সরি, এটাকে ইংলিশে আমরা অ্যাডভার্ব, অ্যাডভার্ব বলি স্যার। বাংলায় হচ্ছে ভাব বিশেষণ। ভাব বিশেষণ। বাংলায় হচ্ছে ভাব বিশেষণ। ঠিক আছে, এইবার আমরা একটা কঠিন পড়ায় যাই। এটাও 9 10 এর বোর্ড ব্যাকরণ বই থেকে একটা পেজ আমি নিয়েছি আপনাদের জন্য। এটা আপনার বই থেকেই পড়বেন। আমি জাস্ট আপনাদেরকে বলে দেওয়ার কথা যে ভাই এটা পড়েন, প্লিজ পড়েন, দয়া করে পড়েন, প্লিজ প্লিজ প্লিজ। আমি তো আপনাদেরকে এভাবে বলার কথা, কিন্তু আমি কেন জানি মানে আনফরচুনেটলি বাস্তবিক দুর্ভাগ্যক্রমে আমি আপনাদেরকে বিশ্বাস করি না যে আপনারা আমি বললে পড়ে নিবেন। এই জন্য একটু পড়াইয়া জি, দিই স্যার। আর কি। এই জন্য একটু পড়াইয়া দেই, যাতে করে আমি পড়াইয়া দিলে যতটুকু একটু দেখেন তাও তো একটু সুবিধা। জি, আমরা স্যার। বলেছিলাম যে কিছু কিছু শব্দ দেখা মাত্রই আমরা বিশেষণ বলে ফেলি, কিন্তু ওইটা তো দেখা মাত্র বিশেষণ বলা যাবে না। বিশেষণ কখন বলা যাবে? যখন সে কাউকে মডিফাই করবে। তখন। কিন্তু যদি সে মডিফাই না করে তখন কি বিশেষণ বলা যাবে? যাবে না না। স্যার। রাইট। আমরা ওই বিষয়টাই এখানে আপনাদেরকে আবারও বলার চেষ্টা করছি। খেয়াল করেন যে একই শব্দ কখন বিশেষ্য কখন বিশেষণ। আবার রিভিউ দেই। যখন আপনি কেমন বা কত দিয়ে প্রশ্ন করতে পারেন, কেমন বা কত দিয়ে প্রশ্ন করতে পারেন, তখনই সেটা কি হয়? বিশেষণ। তখনই সেটা বিশেষণ। এক কথায়, যখন আপনি কাউকে মডিফাই করেন তখন বিশেষণ, কিন্তু যখন দেখেন সে কাউকে মডিফাই করছে না, সেই মূল জিনিস বাক্যটার মধ্যে, সেই মূল, সে হেড হেড যাই বলেন, তখন তাকে আর বিশেষণ বলা যাবে না। সে যদি মডিফাই না করে, সে যদি মডিফাই না করে তাহলে তাকে বিশেষণ বলা যাবে না। তখন তারা কি বলবো? তখন স্যার ওটাকে স্যার তাকে বিশেষ্য বিশেষ্য কিসে বলবো স্যার? আমরা তো এটাই পড়তেছি যে একই শব্দ কখন বিশেষ্য হয় কখন বিশেষণ হয়। ওকে, খেয়াল করেন। এখানে আমরা বলছি ভালো বাড়ি পাওয়া কঠিন। ভালো বাড়ি পাওয়া কঠিন, বলতো এই বাক্যে মূল জিনিস কি, ভালো না বাড়ি? ভালোটা স্যার। আচ্ছা, বাড়ি। বাড়িটা। আমরা আসলে বাড়িটা খুঁজতেছি। যাই হোক, কেমন বাড়ি? কেমন ভালো বাড়ি? বাড়ি। ভালো। ভালো বাড়ি তাহলে এই স্যার। ভালোটা কি এখানে স্বাধীন নাকি সে বাড়িকে মডিফাই করছে? বাড়ি থেকে মডিফাই করছে। বাড়িকে মডিফাই করছে। তাহলে এটা কি বিশেষ্য না বিশেষণ? বিশেষণ। বিশেষণ স্যার। এটা বিশেষণ। হচ্ছে বিশেষণ। এটা হচ্ছে বিশেষণ। কেমন বাড়ি? ভালো বাড়ি। এটা আমরা বললাম নিজের ভালো সবাই চায়, আপন ভালো সবাই চায়। এই ভালো কাউকে মডিফাই করছে না না? স্যার। ভালোটাই বাক্যের মূল এখানে। বাক্যে মূল স্যার। ভালোটা এখানে বাক্যের মূল। এই ভালো কাউকে মডিফাই করেনি, এটা হচ্ছে বিশেষ্য। এবার বুঝতে পেরেছেন? ভালো নিয়ে জানি কি বলছিলেন তখন? যখন ভালোটা কাউকে মডিফাই করবে, ভালো শাড়ি, ভালো গাড়ি, ভালো চাকরি, ভালো টাকা, ভালো পয়সা, ভালো বউ, ভালো জামাই, ভালো সব ভালো ভালো, যখন জি ভালো স্যার, কাউকে ভালো। মডিফাই করতেছে তখন সেটা বিশেষ্য। কিন্তু ভালো যদি কাউকে মডিফাই না করে, বিশেষ্য। ওকে, আচ্ছা। আমি তাহলে মন্দ কথা বলে ফেলেছি। আপনারা যদি হাসি দিয়েছেন তাহলে মন্দ কথা বলেছি। আচ্ছা, কেমন কথা বলেছি? কেমন কথা? কেমন কথা? মন্দ। মন্দ কথা। তাহলে মন্দকে এখানে স্বাধীন না মন্দ কথাকে মডিফাই করেছে? কথাকে মডিফাই করে। কথাকে মডিফাই করেছে। কেমন কথা, মন্দ কথা। সো এটা হচ্ছে বিশেষণ। ভীষণ। ভীষণ স্যার। ওকে, এখানে কি মন্দ তুমি দেখলে? এখানে কি মন্দ তুমি দেখলে? এই মন্দ কারা মডিফাই করছে? না স্যার। এখানে কি মন্দ কাজ তুমি দেখলে? এখানে কি মন্দ ভুল তুমি দেখলে? এই মন্দ কিন্তু কাউকে মডিফাই করেনি। সো এটা মন্দ হিসেবে বিশেষণ বলছে না, স্যার। এটা হচ্ছে বিশেষ্য। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক। তোমার এই পূর্ণ প্রচেষ্টা সফল হোক।
এবার দেখেন তো এখানে পূর্ণ যে শব্দটা আছে এটা কি স্বাধীন না কাউকে মডিফাই করছে? প্রতিষ্ঠাকে মডিফাই করছে মডিফাই স্যার। কেমন প্রচেষ্টা, কেমন নয় তিন প্রচেষ্টা, পূর্ণ প্রচেষ্টা, প্রচেষ্টা। প্রচেষ্টাকে মডিফাই করেছে, তাহলে এটা কি হবে? বিশেষণ। কিন্তু যখন বলছি পুণ্যে মতি হোক, পুণ্যে মতি হোক, এই পুণ্যে কাউকে মডিফাই করেছে? না স্যার, এটা নিজেই নিজেই। না স্যার, এটা যে মূল প্রাধান্য শব্দ। পাচ্ছে, এটা বিশেষ রাইট। নিশীথ রাতে বাজছে বাঁশি, কেমন রাত? নিশ্চিত না। নিশীথ রাত, নিশীথ রাতকে মডিফাই করছে, যেহেতু মডিফাই করছে এটা কি হবে? বিশেষণ। শোন স্যার, এগুলোর উত্তর বইয়ে দেওয়া আছে ভাই, সবই উত্তর দেওয়া আছে, তাও আমি এটা ধাইকা রাইকা আপনাদের পড়াইছি এই কারণে যাতে করে আপনারা একটু ফিল করতে পারেন। আবারও বলি, বিশেষণ কখন হবে? দেখা মাত্রই হয়ে যাবে? যেমন এই শব্দগুলো দেখেন, ভালো, মন্দ, পুণ্য, নিশীথ মানে গভীর, বা শীত বা সত্য, এগুলো দেখা মাত্রই বিশেষণ বলে ফেলার কথা, কিন্তু দেখা মাত্র বিশেষণ বলা যাবে না, আমরা আগে দেখবো কাউকে মডিফাই করছে কিনা। যদি সে মডিফাই করে তাহলে সে বিশেষণ, আর যদি মডিফাই না করে তাহলে সে কি? বিশেষ স্যার। বিশেষণ। তো বইয়ে 12টা লাইন আছে, আপনারা দয়া করে এই 12টা লাইনেই পড়েন, আর পড়ার দরকার নাই, 12টা লাইনে একটু মন দিয়ে পড়েন যে ঠিক আছে 12টা লাইন কতটুকু হইলো, আমি কি বুঝতে পারছি? আবারও বলি 12টা লাইন খুবই ইম্পর্টেন্ট, একই শব্দ দুইবার, ইজি কনসেপ্ট। ওই শব্দটা, যে শব্দটার কথা আমরা বলছি, সে যদি কাউকে মডিফাই করে, মডিফাই করা মানে কারো সম্পর্কে তথ্য দেয়া, ওই যে কেমন বা কত দিয়ে প্রশ্ন করলে মডিফাই হচ্ছে, যদি সে কারো সম্পর্কে তথ্য দেয়, কাউকে মডিফাই করে, তখন সে বিশেষণ, আর যদি মডিফাই না করে তখন তাহলে সেটা বিশেষ্য। বোঝা গেল? আমরা জি আজকে স্যার, এই দুইটাই কনসেপ্ট কি আছে? পড়লাম। হ্যাঁ, আমরা আজকে দুইটাই পড়লাম, বিশেষ্য এবং বিশেষণ। বাকিটা আমরা আগামী ক্লাসে শেষ করবো। পাশাপাশি এই পদ প্রকরণের সাথে ব্যাকরণিক শব্দশ্রেণী বলে একটা নতুন কনসেপ্ট তৈরি হয়েছে বাংলা একাডেমির, এটা 2015 থেকে শুরু হয়েছে, কিন্তু 2016 সাল থেকে এটা আমি কলেজে পড়াচ্ছি অলরেডি, যেটা আমি 2014 থেকে কলেজে পড়াই, 2016 সালে এটা ইন্টারনেট কনসেপ্ট হয়েছে। তো নতুন কিছুই না, আসলে ওই একটু মডিফাই করে তৈরি করা। তো পদ প্রকরণটা আমরা কালকে শেষ করবো, শেষ করে আমরা এটা শব্দশ্রেণীর সাথে কিভাবে রিলেট করা যায়, পাশাপাশি ওই যে ইংলিশ 8 প্রকার, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনটেক্সট, ইন্টারজেকশন, ওইটার সাথে আসলে কি করে মিলানো যায় বা আসলে কি, ওটা দেখেন কালকে আরো ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। তো কালকে রাখ পর্যন্ত এই দুইটা একটু ভালো করে একটু দেখে রাখেন, বিশেষ্য এবং বিশেষ্য। আর হ্যাঁ, পদ বাক্যে হইলেই পদ, বাক্যের বাইরে পদ না, এটা কিন্তু আর বলা যাবে না, বাক্যের বাইরে থাকলেও পদ হবে, তবে সেখানে বিভক্তি থাকতে হবে। ঠিক আছে? তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, কালকে ইনশাল্লাহ আবারও দেখা হবে। ধন্যবাদ সবাইকে আবারও, আসসালামু আলাইকুম।